আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل في القرآن الكريم في كتابه المبين بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الظالمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين نعوذ بكلمة الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাগরিবের সালাতের পরে আল ইতকান ইসলামিক গার্লস মাদ্রাসা লালমাটিয়া মিরপুর ঢাকা এখানে ইসলামী একটা জলসায় বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমার প্রিয় উপস্থিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা এবং উপস্থিত আমার ছোট্ট সোনামণিরা, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, যে বিষয়টি ব্যক্তিগতভাবে আমাকে অনেক উপকৃত করেছে দিনের পথে চলার ক্ষেত্রে, এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কোরআন এবং হাদিস এবং সমসাময়িক প্রেক্ষাপটকে একত্রিত করে ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য একটা দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আজকের টপিকটা হচ্ছে, আমার খুব পছন্দের একটা টপিক। এই টপিকে আমি আগেও কথা বলেছি, তবে ঢাকায় কখনো এই টপিক নিয়ে ডিটেলস কথা বলা হয়নি। টপিকটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়, মহাগ্রন্থ আল কোরআন এবং কোরআনের অধিকার, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত, এবং শেষ জামানায় কোরআন কিভাবে আমাদেরকে ফিতনা থেকে বাঁচাবে। ইনশাআল্লাহ কোরআনকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের যে সময়টুকু বাকি আছে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটা সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা সবাই দোয়া করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 121 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন অর্থাৎ এই কোরআন দিয়েছেন, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এবং যারা এর তিলাওয়াতের হকটা আদায় করে, যথাযথভাবে তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই প্রকৃতপক্ষে এই বইয়ের প্রতি মুমিন বা ঈমানদার বা বিশ্বাসী। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা এই বিষয়টাকে অস্বীকার করবে,
ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালেম। আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক এই কিতাবটাকে নাজিল করেছেন এর হকটা আদায় করার জন্যে। যারা হকটা আদায় করবে আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তারা হচ্ছে এই কিতাবের প্রতি প্রকৃত বিশ্বাসী, প্রকৃত মুমিন। যারা কুরআনুল কারীমের হকটা আদায় করে না তারা এই বইয়ের প্রতি প্রকৃত মুমিন নয়, যদিও তাদের নাম হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ, মুজাহিদুল ইসলাম ইত্যাদি। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জা লাকা ওয়া আলাইকা। আল কোরআন হচ্ছে হুজ্জা মানে দলিল বা প্রমাণ, লাকা তোমার পক্ষে, আও আলাইকা অথবা তোমার বিপক্ষে। কুরআনুল কারীম কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আরো জানিয়েছেন যে কিয়ামতের মাঠে অল্প কিছু বিষয় আমাদের জন্য সুপারিশ করবে, যেমন সিয়াম মানে রোজা, সওম বা রোজা আমাদের পক্ষে সুপারিশ করবে। দান সাদাকা আপনাকে ছায়া দিবে। যৌবন বয়সের ইবাদত আপনাকে আরশের ছায়া দিবে। সূরাতুল মুলক আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, কবরের আযাব রুখে দিবে ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ আপনাকে আলো দিবে, নূর, যেদিন আল্লাহর দেয়া নূর ছাড়া অন্য কোনো নূর বা আলো থাকবে না। ওভারঅল সূরাতুল বাকারা, আলে ইমরান এগুলো মেঘের মতো মানুষকে ছায়া দিবে। এবং আল কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীব এবং জড়র যে ডেফিনেশন আমরা জানি, আল্লাহর কাছে সেই ডেফিনেশন খাটবে না। আল্লাহর ইচ্ছায় প্রত্যেক জড় পদার্থ আল্লাহর সামনে কথা বলবে। আর কোরআন কোনো জড় পদার্থও নয়। আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম অনেকে শুনেছি আমরা। তিনি যখন সমসাময়িক ইমাম ছিলেন তখন সরকারি নির্যাতনের শিকার হয়েছিলেন। এটাই সুন্নাহ, যখন মানুষ হকের কথা বলবে তখন বাধা আসবে প্রথম পরিবার থেকে, তারপরে সমাজ থেকে, ধর্ম নেতাদের থেকে এবং সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্র নেতাদের থেকে। চারটা ধাপে বাধা আসে আর কি। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একদিকে ছিলেন, অন্যদিকে সমস্ত বেদায়াতি আলেমরা ছিল। তারা বলতো আল কোরআন খালকুল্লাহ, কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন না, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর মুখের কথা। দলিল হিসেবে তিনি সূরা তাওবার 5 থেকে 6 নম্বর আয়াতটা উপস্থাপন করতেন। আল্লাহ পাক সেখানে বলেছেন, যখন মুশরিকরা শান্তি চাইবে ওদেরকে প্রয়োজনে এগিয়ে দিয়ে আসো এবং তাদেরকে সুযোগ করে দাও যাতে করে তারা হাত্তা ইয়াসমা কালামুল্লাহ, যেন তারা আল্লাহর কালাম শুনতে পারে। এই আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহর কালাম। সরকার তাকে চিঠি দিয়েছিল যে বাগদাদে এসে আমার সাথে দেখা করো। ইমাম আহমদ বিন হাম্বল চিঠির উল্টা পিঠেই লিখে দিয়েছিলেন, জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। তারপর যা হওয়ার তাই হলো। এখন যা হয় ওই সময় তাই হতো, চিরায়ত সুন্নাহ। তাকে নির্যাতন করা হলো, তারপরেও তিনি তার বক্তব্যে অটল ছিলেন। আর আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। শেষ পর্যন্ত কিন্তু ওই হকটাই প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত। এখন কিন্তু আমরা কেউ বলি না যে কোরআন আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কি জন্য নাজিল করেছেন? উত্তর পাবেন আপনি কোরআনুল কারীমের সূরা নাহল এর 89 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা বই নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং এই বইটা হচ্ছে হিদায়াত, ওয়া রাহমাতান এবং এই বইটা হচ্ছে দয়া, রহমা,
ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই বইটা হচ্ছে মুসলিমদের জন্য বুশরা, সুসংবাদ। আল্লাহ পাক কোরআন নাজিলের কারণটা এখানে বললেন, হে নবী, আমি কোরআন আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে বইটা প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। এটা একটা প্রথম কথা যেটা আমাদেরকে হজম করতে হবে, যে কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। যারা এটাকে মেনে নিবে যে হ্যাঁ কোরআন প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, তখন এই বইটা তাদের জন্য হুদান, হেদায়াত। যারা মানে না, ওদের জন্য কোরআনে কোনো হেদায়েত নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল ফাসিকিন নয়। মুত্তাকি যারা আত্মসমর্পণ করতে জানে এবং কোরআনকে সমস্ত সমস্যার সমাধান বলে মেনে নেয়, তাদের জন্য কোরআন হচ্ছে হুদান, হেদায়েত। শুধু তাই না, রহমাতান, এবং দয়া, এবং ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং যারা আত্মসমর্পণ করতে জানে মুসলিম, তাদের জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা বা সুসংবাদ। ওই যে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, এটা আপনার জন্য বুশরা বা সুসংবাদ। মুসলিম শব্দটা এখন একটা প্রোটেস্ট্যান্ট ভার্সনের মধ্যে আছে আর কি। আমরা কসমেটিক্যালি দিনের কিছু অংশকে ফলো করে মনে করি যে আমরা মুসলিম, কিন্তু এইসব কসমেটিক্স ইসলাম যারা ফলো করেন, বা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম যারা ফলো করেন, বা আমেরিকার শেখানো ইসলাম, বা ইসরায়েলের শেখানো ইসলাম, বা ব্রিটেনের শেখানো ইসলাম, তাদের জন্য কোরআনে কোনো হেদায়েতও নাই, রহমতও নাই, বুশরাও নাই। মুসলিম শব্দের অর্থটা আমাদের জানতে হবে, আত্মসমর্পণকারী। সবচেয়ে প্রথম মুসলিম বলে দাবি করছেন কে নিজেকে? আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আরো একজন নবী বলেছেন যে আমি প্রথম মুসলিম, তার নাম মুসা আলাইহিস সালাম। এই জায়গাটা আমি খুব ভালো করে জানি, কারণ এই প্রশ্নটা ভুল করার কারণে আমি ফার্স্ট হতে পারি নাই। প্রশ্ন এসেছিল যে কে বলেছে যে আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে প্রথম মুসলিম। তো অবভিয়াসলি এটা দেখলেই মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চলে আসে। আমি তড়িঘড়ি করে উত্তর দিয়ে দিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে দেখলাম লাল বাতি জ্বলে উঠল, আর কলিজাটা উড়ে গেল, 1 লক্ষ টাকা হারাই ফেললাম। তো পরে দেখলাম যে সূরা আরাফের মধ্যে লেখা আছে, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেছেন যে পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ পাক তাজাল্লি দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উঠে তিনি বললেন যে হে আল্লাহ, আপনি পবিত্র এবং আমি প্রথম মুসলিম। তাহলে উত্তরটা হবে কি? নবী মুসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে মুসলিম শব্দটা অনেক জায়গায় কোরআনে এসেছে। মুসলিম শব্দের ব্যাখ্যা কি তার কাছ থেকে শিখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই ইব্রাহিমকে তার রব বলেছিলেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছিলেন যে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। মানে আল্লাহ পাকের যে কোনো বিধান কোরআনে এবং সুন্নায় আপনার সামনে আমার সামনে চলে আসলো, আমরা যদি দেন ওই যে যুক্তি দর্শন বিজ্ঞান ছাড়াই আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমরা মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, আল্লাহ তাকে বলছেন সন্তানকে জবাই করে দাও। তিনি সন্তানকে বলছেন যে বাবা আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি। ইসমাইল আলাইহিস সালাম কোনো যুক্তি খুঁজলেন না, এখানে দর্শন বিজ্ঞান খুঁজলেন না। ইব্রাহিম আলাইহিস সালামও প্রশ্ন করলেন না যে আমি আমার বাচ্চাকে কেন হত্যা করব, 10 বছর একটা বাচ্চা, এটা কোনো যুক্তিতে ধরে? আমি কেন আমার স্ত্রী এবং সন্তানকে ওই জনমানব শূন্য মক্কায় রেখে আসবো, খাবারও নাই পানিও নাই, যুক্তিতে ধরে? কোনো যুক্তি নাই, কোনো দর্শন কোনো বিজ্ঞান এখানে খাটছে না। এটাই হচ্ছে ইসলাম। যখন আল্লাহ এবং তার রাসূলের কথা চলে আসবে, তখন আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর যারা এইভাবে আত্মসমর্পণ করতে পারে তাদেরকে আল্লাহ পাক বলেছেন মুসলিম। আর এই মুসলিমদের জন্যই কোরআন হেদায়াত, রহমত এবং বুশরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা কাহফের মধ্যে 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি আল কোরআনের মধ্যে এই মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছি।
ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। এই একই কথা সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে। এই কয়েকটা আয়াতকেই যদি আমরা একসাথে করি, আমরা একটা কনক্লুশন পাবো যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন যাতে করে আমরা আমাদের জীবনের প্রতিটা সমস্যার সমাধান কোরআন থেকে বের করতে পারি। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এই কারণে যাতে করে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের ইকোনমিক জীবন, পলিটিক্যাল লাইফ এবং সোশ্যাল লাইফ, প্রত্যেকটা লাইফের সমাধানটা যেন কোরআন থেকে বের করতে পারি। দুর্ভাগ্যজনক হচ্ছে এই, আজকে আমাদের হাতে কোরআন থাকার পরেও আমরা আমাদের জীবনের সমস্যার সমাধানগুলা বের করতে হিমশিম খাচ্ছি। আমরা আমাদের যে সোশ্যাল সমস্যাগুলা, এগুলো সলিউশন কোরআন থেকে বের করতে পারছি না। আমরা আমাদের ইকোনমিক যে প্রবলেমগুলো হচ্ছে, ইকোনমিক স্যাংশনগুলো হচ্ছে, এগুলো সলিউশন কোরআন থেকে বের করতে পারছি না। আর পলিটিক্যাল গ্লোবাল যে অ্যাফেয়ার্সগুলো হচ্ছে, এইগুলো সলিউশনও আমরা কোরআন থেকে বের করতে পারছি না, বের করার চেষ্টাও করছি না। এটা সাধারণ মানুষদের জন্য না, আমি আলেম ওলামাদের জন্যই বলছি। তারা কোরআনের ধারক এবং বাহক। এত তো সত্ত্বেও আমরা দেখছি যে কোরআন থেকে তারা জগতের সমস্ত সমস্যার সমাধান পেনিট্রেট করতে পারছেন না। তাহলে বুঝতে হবে যে কোরআনের অধিকার আদায়ের ব্যাপারে আমাদের গাফেলতি আছে। যদি আমরা ঠিকঠাক মতো অধিকারগুলো আদায় করতে পারতাম, তাহলে এটাই স্বাভাবিক যে আমরা কোরআন থেকে হেদায়েত পেতাম। আল্লাহ পাক বলেছেনই তো, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। আরেকটা আয়াত বলছি, আল্লাহ পাক সূরাতুল আরাফ, সূরা আনআমের মধ্যে বলেছেন, আবার ভুল করলাম, সূরা আনফালের মধ্যে বলেছেন যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আল্লাহর এই কালিমা কোরআন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আল্লাহর এই কালিমা আল কোরআন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন যে লা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের মতামতকে গ্রহণ করতে চান, লিয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন, এরা শুধু ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং এরা অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আল্লাহ পাক সমাজ, রাষ্ট্র, জনসমষ্টি, সংখ্যাগরিষ্ঠতা, এগুলোর উপরে কোরআনকে বলছেন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। তাহলে আমাদের রেফারেন্সটা হবে, আমাদের সোর্স অফ নলেজটা হবে কোরআন। এটা ছিল একটা অধিকার। এখন আমরা যদি একটু প্রশ্ন করি যে আমাদের জ্ঞানের যে বিচরণ সারা জীবন ধরে, এই বিচরণে কি আমরা কোরআনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি কিনা? যদি না দেই তাহলে ওই হাদিসটাই প্রয়োগ করা যাবে, আল কোরআন হুজ্জা লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন উঠবেন, এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক সুপারিশ করার, সেজদা করার অনুমতি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতের এই অবস্থা কেন হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার কওম এই কোরআনটাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আমার কওমকে আমি কোরআন রেখে আসছিলাম ঠিকই, কিন্তু আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। এই অভিযোগটা আমাদের নবী করবেন আমাদের বিরুদ্ধে। এটা সময়ের ব্যাপার মাত্র। কালকে আমাদের মাঠেই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন, আর ওই দৃশ্যটা আল্লাহ পাক নাজিল করেছেন সূরা ফুরকানের মধ্যে। এই আয়াতটা সূরা ফুরকানের মধ্যে আছে। ভবিষ্যতে এটা ঘটবে, আল্লাহ পাক এটা কোরআনে নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগটা করবেন কালকে আমাদের মাঠে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মাহজুরা মানে অনেক দূরে ঠেলে দেয়া। আমার উম্মাহ, আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল।
আল কোরআনের অধিকারগুলো যদি আমরা উম্মাহ হিসেবে আদায় করতে ব্যর্থ হই, আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধানও যেমন পাবো না, কাফের, ফাসেক, মুশরিক, এই মুনাফিক, নাস্তিক, মুরতাদ এবং এই যে গডলেস ওয়ার্ল্ড, এদের চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতে পারবো না। এটা ইয়াকিন থাকা উচিত যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান এখানেই দিয়েছেন এবং প্রত্যেকটা জ্ঞানের সোর্সই এখানেই। আমাদের আগের সালফে সালেহিন যারা ছিলেন, তারা জ্ঞানের বিভিন্ন শাস্ত্র রচনা করেছিলেন কোরআনকে কেন্দ্র করে, হোক সেটা দর্শন, হোক সেটা যুক্তিবিদ্যা বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা মেডিকেল সায়েন্স বা অন্যান্য যে কোনো কিছু। দেখবেন ওদের বেসটা হচ্ছে কোরআন। 10 বছর বয়সে সলফে সালেহিনের বাচ্চারা হাফেজ হয়ে যেতেন। আমাদের বাচ্চারা 10 বছর বয়সে চকলেট লজেন্স খায়, কার্টুন দেখে বসে বসে, নিজে ব্রাশটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না। 10 বছর বয়সে আমাদের সলফে সালেহিনদের যে বাচ্চারা ছিলেন, তারা কোরআনে হাফেজ হয়ে যেতেন। 15 বছরের মধ্যে আরবির সমস্ত সাবজেক্টগুলো পড়া শেষ। 15 থেকে 20 বছরের মধ্যে দেখবেন তারা বিভিন্ন ওস্তাদদের কাছে হাদিস সংগ্রহ করে বেড়াতেন। 20 থেকে 25-এর মধ্যে তারা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতেন। আমাদের 25 বছরের যুবক জানে না 25টা সূরার নাম কি। আমাদের 40 বছরের বিজ্ঞ একজন ব্যক্তি বলতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন গুহায় ওহী নাজিল হয়েছিল এবং প্রথম ওহীটা কি ছিল, তিনি বদরের যুদ্ধ কত সালে করেছেন, উহুদে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন, কোন সাহাবীকে মালাইকারা গোসল দিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ তিনি কতগুলো যুদ্ধ করেছিলেন, উমর ইবনুল খাত্তাবের যুগে ইসলামী খেলাফা কতদূর পর্যন্ত ছিল, বেসিক নলেজগুলো জানে না। আমি বারবার একটা কথা বলি যে যদি আপনারা মনে করেন এই রকম জনসমষ্টিকে দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত, আল্লাহর পথের দাওয়াত এবং দ্বীন কায়েমের জিহাদ সম্ভব, তাহলে আপনি চাঁদের দেশে বাস করছেন। এই কমিউনিটিকে দিয়ে আল্লাহর পথে জিহাদ সম্ভব নয়। যখন কোনো স্কলার গরম গরম বক্তব্য দিবে, জনগণ বলবে ঠিক। যখন ওই স্কলারকে দেখবেন ধরে নিয়ে গেছে, জনগণও পালাই যাবে। এই হলো আমাদের দেশের অবস্থা। মূল পয়েন্টে আসছি, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। আর কোরআন মানেই কিন্তু হাদিস, কারণ কোরআন এবং হাদিসটা আলাদা কোনো উৎস নয়, একই উৎস থেকে এসেছে, একই আলোক উৎসের দুইটা রশ্মি মাত্র। এই দুটোকে একসাথে করেই চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য মাত্র 2টা বস্তু ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নাহ। দ্যাটস অল। নবীজি বলেছেন একটা জামানা আসবে যখন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকলে, ইভেন আমার একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে থাকে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। মানে জামানাটা এমন হবে, জামানা সবরিন, নবীজি বলছেন কঠিন ধৈর্যের জামানা। একটা সুন্নাত, দাড়ি রাখবেন, আপনাকে সমাজের সাথে লড়তে হবে। টাকনুর উপরে কাপড় পরতে হলে আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হতে পারে। এমন একটা জামানা আসবে যে একটা সুন্নাত, একটা বেসিক সুন্নাত, দাড়ি রেখেছেন, টাকনুর উপরে কাপড় পরছেন, হিজাব পরছেন, পর্দা করছেন, বাচ্চাটাকে মাদ্রাসা দিয়েছেন, আপনাকে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে প্রতিবন্ধকতা শিকার হতে হবে। জামানা সবরিন, কঠিন সবরের জামানা। এই জামানায় যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে থাকতে পারবে, নবীজি বলেছেন 50 জন সাহাবীর নেকি তারা পাবে। সাহাবীরা অবাক হয়ে বলছিলেন যে মিনহুম আও মিন্না, আমাদের মধ্যে 50 নাকি ওদের মধ্যে 50? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50। ওই 50-এর মধ্যে ওমর থাকতে পারেন, উসমান থাকতে পারেন, হামজা থাকতে পারেন। এই হচ্ছে ফজিলত। আমরা যদি আঁকড়ে ধরার ফজিলতটা না জানি, তাহলে আঁকড়ে ধরতেও পারবো না। একটা বার যদি ইমানের এই নূরটা ঢুকে যায় ভিতরে, তাহলে দেখবেন ওকে যদি জেলে ঢুকানো হয়, ফাঁসি দেওয়া হয়, শুলে চড়ানো হয়, ওই তেজটা কমবে না ইনশাআল্লাহ। যখনই ঢুকবে তেজ আরো বাড়তেই থাকবে। আমরা অনেক প্রমাণ দেখেছি। একটা ভীতু ছেলে নামাজ পড়তে মসজিদ আসতেই ভয় পায়,
বিভিন্ন রকম, এখন তো ট্যাগের অভাব নাই, ট্যাগ দিয়ে ওকে একটা জায়গায় ফাঁসায় দেয়া হলো আর কি। সেই ছেলেটাকে হ্যারাসমেন্ট করা হলো। হ্যারাসমেন্টের পর যখন সে বের হয়ে আসছে, তখন তার যে কথাবার্তা, তার যে এক্সপ্রেশন, এটা আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক তার উপর সাকিনা নাজিল করে দিয়েছেন এবং হৃদয়টাকে শক্ত করে দিয়েছেন। সে আর ভয় পাচ্ছে না কাউকে। ইসলামের বিজয়গুলো মূলত শারীরিক শক্তি দিয়ে হয় না। আমি অনেক লেকচারে বলেছি আপনাদেরকে যে ফিজিক্যালি স্ট্রং হওয়ার কথা, খাবারের ব্যাপারে সচেতন থাকার কথা, ব্যায়াম করার কথা, জিম করার কথা, ইভেন সেলফ ডিফেন্স শেখার কথা। এগুলো নতুন কোনো কথা নয়। উত্তর কোরিয়ার প্রতিটা নাগরিক সেটা করে, ইসরায়েলের প্রতিটা নাগরিক সেটা করে, আমেরিকান নাগরিকরা সেটা করে। আমরা করতে গেলে অনেক ট্যাগ লাগে। তো বেসিক জিনিসগুলো শেখা উচিত, কিন্তু এগুলো আমাদের মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র অস্ত্র নয়, কিন্তু এগুলো সাপ্লিমেন্টারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দুর্বল মানুষ। দুর্বল মানে রোগ, হালকা পাতলা গড়নের মানুষ। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠিন, একদম মাশাআল্লাহ উত্তপ্ত মানুষ, যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন। কারণটা কি? কারণটা হচ্ছে ভিতরের তেজ, ভিতরের ঈমানটা। উমর ইবনুল খাত্তাব তার সম্পত্তির অর্ধেক দান করলেন তাবুক যুদ্ধে। নবীজি বললেন, বাসায় কি রেখে এসেছো উমর? উমর বলছেন যে আমি অর্ধেক সম্পত্তি রেখে আসছি, অর্ধেক দান করে দিলাম। ধরেন তার 10 লাখ টাকার প্রপার্টি ছিল, কথার কথা। 5 লক্ষ টাকা একটা যুদ্ধে কি দান করার মতো কলিজা আমাদের আছে? তিনি দান করলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো 5 লক্ষ টাকা দান করতে পারেন নাই, তার চেয়ে কম সম্পদ নিয়ে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে সবই দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকে যখন আমি আবু বকরকে হারাতে পারলাম না, আর কোনোদিনও তাকে হারাতে পারবো না। তাদের এরকম প্রতিযোগিতার মেজাজ ছিল। মূল বিষয়টা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহর ভিতরের যে নূর, যে বাসিরা, যে ফ্লেভারটা, এটা তাদের হৃদয় ভেদ করে ভিতরে চলে গেছিল। আর আমাদের নবীজি বলেছেন, আখিরুজ জামান বা শেষ জামানায় আমার উম্মাহ কোরআন পড়বে, ব্যাপক কোরআন পড়বে। কোরআনে তেলাওয়াতে মানে ভরে যাবে সমাজ, তেলাওয়াত হবে বেশি বেশি। লা ইউজাউযু হানাজিরহুম, তাদের গলার নিচ দিয়ে কোরআনের মর্ম নামবে না। কোরআনের মর্ম, শিক্ষা, এটা গলার ভিতর থেকে নিচে নামবে না। তেলাওয়াত করবে মানুষ প্রচুর। এই হাদিসটার মধ্যে তিনি আরো বলেছেন, মসজিদগুলো হবে চাকচিক্যময়, দেখে মনে হবে তাজমহলের মতো, কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। তিনি বলেছেন যে মানুষ সকালবেলা মুমিন হবে ওই যুগে, বিকেলে কাফের হয়ে যাবে। বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে মানুষ দিনকে বিক্রি করে দিবে। এই যুগে এক শ্রেণীর আলেমের কথাও তিনি বলেছেন, যারা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। তিরমিজিতে আছে হাদিসটা। কারা তারা? নিঃসন্দেহে যারা কোরআনের অধিকার সম্পর্কে সচেতন নন এবং এটা সম্পর্কে জনগণকে সচেতন করছেন না, এবং আমানত, আল্লাহর দেয়া এই আমানত খেয়ানত করছেন। খুব সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, আমাদের ক্ষুদ্র জ্ঞানে কোরআনের অধিকার মূলত 6টা। আমি একটা লেকচারে বলেছিলাম, কিন্তু ব্যাখ্যা করি নাই। 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ করে কোরআন পড়তে শেখা। 2 নাম্বার হচ্ছে কোরআনের অর্থ আপাতমস্তক ভালো করে বোঝা, অর্থটা করতে শেখা। অর্থ শেখা মানে আপনি কোরআন তেলাওয়াত করছে কেউ, আপনি শুনেই যেন বুঝতে পারেন যে এর অর্থটা কি, এই লেভেলে যাওয়া আর কি। 3 নাম্বার কোরআনের আদেশ যেগুলো আছে সবগুলো মেনে চলা। 4 নাম্বার কোরআনের যত নিষেধ এগুলোকে ছেড়ে দেয়া। 5 নাম্বার কোরআনের দাওয়াত, মানুষের কাছে প্রচার করা। আর 6 নাম্বার হচ্ছে এর যে বিধানগুলো আছে, শরিয়া ল, এগুলোকে বাস্তবায়নের চেষ্টা করা। এই 6টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরাম সবাইকে করিয়েছেন। এই কাজগুলো করেছেন বলেই 23 বছর আগের মক্কা আর 23 বছর পরের মক্কার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। 23 বছর আগে যখন নবীজি নবী হননি, ওহী আসে নাই,
তখনকার মক্কার দিকে তাকালে আপনি দেখবেন সেখানে মানুষ সুদ খাচ্ছে, সেখানকার মানুষ জিনা করছে, সেখানকার মানুষ শিরক করছে, সেখানকার মানুষ দুর্নীতি করছে, মেয়েদেরকে জীবন্ত হত্যা করছে, কবর দিচ্ছে, সেখানকার মানুষ জুয়া খেলছে, মদ খাচ্ছে, বড় বড় সব মেজর পাপগুলোর মধ্যে তারা আছে। এক কথায় আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে। আর ওই আইয়ামে জাহিলিয়া আর এখনকার আইয়ামে জাহিলিয়ার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই, বরং এখন তার চেয়ে তো অনেক বেশি জাহিলিয়াতের মধ্যে আমরা বসবাস করছি। এখন 23 বছর পরের মক্কারটার দিকে তাকান, দেখবেন এই 23 বছর পরের মক্কার মধ্যে আপনি শিরক খুঁজে পাবেন না, কোনো রিবা সুদ খুঁজে পাবেন না, কোনো ঘুষ নাই, কেউ দুর্নীতি করছে না, কেউ জিনা করছে না, কেউ মদ খাচ্ছে না, কেউ জুয়া খেলছে না, কেউ আল্লাহ বিরোধী আইনও বাস্তবায়ন করছে না, কেউ আল্লাহর থেকে গাফেল হয়ে দুনিয়া পূজায় লিপ্ত নাই। সবাই একমুখী হয়ে গেছে পরকাল কেন্দ্রিক এবং কোরআন সুন্নাহর মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করছে। তো এই 23 বছরে কি কোনো ম্যাজিক তিনি করলেন? আসলে সেহের জাদু করলেন? 23 বছর কি করলেন? যদি কোরআন কেন্দ্রিক বলে কি করলেন, তাহলে এই 6টা কাজ তারা করেছে। তিনি এবং প্রত্যেক সাহাবী তারা আল কোরআন পড়েছেন, অর্থ বুঝিয়েছেন, আদেশটা ফলো করেছেন, নিষেধ বর্জন করেছেন, দাওয়া দিয়েছেন এবং কোরআনের শাসন বাস্তবায়ন করেছেন। এই 6টা কাজ করার পর আপনি 23 বছর পরের মক্কাটাকে বলছেন সোনালী যুগ, তাই বলছেন না? স্বর্ণ যুগ। আর তার 23 বছর আগের মক্কাকে বলছেন আইয়ামে জাহেলিয়া। আল্লাহ পাক এই জাহেলিয়াত থেকে স্বর্ণযুগকে বের করে আনার জন্যই কোরআন নাজিল করেছিলেন। তো সেই বিষয়টা যদি ওই সময় পসিবল হয়, তাহলে সেই কোরআন কি এখন নাই? সেই রাসূলের সুন্নাহ কি এখন নাই? আর সেই আল্লাহ কি এখন মারা গেছেন? নাউযুবিল্লাহ। তাহলে ওই সময় সম্ভব হলে এখন সম্ভব হচ্ছে না কেন? কারণ এইটাই, আমরা এই অধিকারগুলো আদায় করতে পারছি না। ইনফ্যাক্ট আমরা জানি না যে অধিকারগুলো কি কি আসলে। এবার আসেন প্র্যাকটিক্যাল কথা, যে হাউ টু ডু ইট, কিভাবে এটা করবেন। তিলাওয়াত, প্রথম কাজ তিলাওয়াত। তিলাওয়াত শেখার যে বিষয়টা, এটা হচ্ছে একদম বেসিক জিনিস, আপনার বাচ্চা থেকে শুরু করতে হবে। এই বয়সে এসে যারা আমরা কোরআন তেলাওয়াত করা শিখছি, আমরা এক অর্থে সৌভাগ্যবান, আর এক অর্থে নিতান্তই হতভাগা। যেমন জীবনের 40-50 বছর পার হয়ে গেছে, কোরআন খুলে দেখার সৌভাগ্য হয়নি, এদিক থেকে হতভাগা। আর অ্যাটলিস্ট এখন যে খুলছি, এটাই সৌভাগ্যের বিষয়। আল্লাহ চাইলে আবু জেহেলের মতো মৃত্যু হতে পারত, নাউযুবিল্লাহ। একদম বেসিক থেকে আপনার বাচ্চাকে আপনি কলম ধরিয়ে দিবেন, প্রথমে বলবেন আলিফ লিখো, এ লিখতে বলেন না, স্বরেও লিখতে বলেন না। আমি আমার মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীলই বলছি, আগে ওকে কোরআনের জ্ঞানটা দিন, আলিফ লিখতে শেখান। প্যারেন্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা বাসায় বাবা মা যা করছে এটা দেখেই শিখবে। বিশ্বাস করেন, আমার মেয়ের বয়স 2.5 বছর, ও সূরা নাসর পড়তে পারে, সূরা ফাতিহা বলতে পারে, সূরা ইখলাস বলতে পারে, সূরা কাউসার বলতে পারে। ওকে কোনোদিনও আমরা বলিনি বলো মা এটা, মা বলো তো কুল হুয়াল্লাহু আহাদ, আমি কখনো বলিনি। ও হয়তো শুনছে যে বাবা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, বা সকালবেলা বাবা কোরআন তেলাওয়াত করছে, পাশে গিয়ে বসলো। বাচ্চারা যা দেখবে তাই শিখবে। বাচ্চারা হচ্ছে কার্বন কপি। বাচ্চা, আপনি সেজদা দিবেন, বাচ্চা আপনার পিঠের উপর উঠে আসবে। আমি দেখছি ওর মায়ের মতো হিজাব পরার চেষ্টা করছে, ওকে কেউ বলেনি যে হিজাব পরো। বাচ্চাদেরকে এভাবে সাহাবায়ে কেরাম গড়ে তুলেছেন, নিজেদের কাজ দেখিয়ে দিয়ে। তাদের বাচ্চারা, বললাম এই যে 10 বছরের মধ্যে কোরআনের সিলেবাস শেষ, তারা 3 নিক্ষেপ করতে জানতেন, তারা কষ্ট সহিষ্ণু ছিলেন, তারা ভাষা শিখতেন, ঘোড়সাওয়ার ছিলেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে তারা ট্রেন্ড আপ করতেন। আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারে কনসিয়াস না। ইভেন বাচ্চাকে কোন লাইনে পড়ালে সে জীবনে ভালো করবে, এটা আমাদের নিজেদেরই কনসেপ্ট ক্লিয়ার না। আমরা মনে করি যখন বাচ্চার জন্ম নেয়, পিঠে একটা সিল মেরে দেয়, এটা ডাক্তার হবে, এটা ইঞ্জিনিয়ার। আমরা বুঝতে চাই না বাচ্চাদের মেধা কোন দিকে আছে। একদম বেসিক লেভেল থেকে ওকে আপনাকে আরবি দিতে হবে। এটা দিতে হবে কারণ আমরা মিস করে ফেলছি ওই জায়গাটা। আমরা আমাদের জীবনে 8-10 বছর সময় ওয়েস্ট করে ফেলেছি। এখন আপনি যদি কোরআন হিফজ করতে বসেন,
আমার মনে হয় যে সূরা ইয়াসিন মুখস্থ করতে আপনার 1 মাস লাগতে পারে, কিন্তু একটা বাচ্চার সূরা ইয়াসিন মুখস্থ করতে একদিনও লাগবে না মেবি। একটা সময় ছিল কিন্তু আমরা সবাই পড়াশোনা করেছি, বিসিএস এর কোর্স আপনি করে ফেলেছেন 2 মাসে 3 মাসের মধ্যে, আপনি এফএম করেছেন, সাইফোর্স করেছেন, সবই করেছেন, এবং এগুলো আপনি ভেরি মাচ ক্যাপেবল ছিলেন করার ব্যাপারে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যখন পরীক্ষা দিয়েছেন অসংখ্য সাধারণ জ্ঞান মুখস্থ করেছেন। খেয়াল করে দেখেন ওই শার্প মেমোরিটা আপনি লস্ট, একটা সময়টা কিন্তু লস্ট। এটাকে আপনি যদি কোরআনে রিভার্ট করতেন তাহলে হয়তো বা আজকে আপনি হাফেজ হতেন। তো বেসিকটা হচ্ছে কোরআন পড়তে শেখা বাচ্চাদের থেকে শুরু করতে হবে, এবং প্রত্যেক পিতা মাতার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে কোরআনে হাফেজ না বানিয়ে আপনি অন্য কোনো প্ল্যান করবেন না। এটাও বলবো যে আমার বাচ্চাকে হাফেজ হতেই হবে এটাও চিন্তা করবেন না, এমন হতেই পারে তার মেধা অত না। আমরা কিছু মাদ্রাসার কথা জানি, এটা প্রেশার ক্রিয়েট করা হয়, এটা আমরা পক্ষপাতী না, কারণ যার মেধা যেটা কুলায় না তাকে সেখানে সেটা করতে দেওয়া যাবে না। আপনি 3 বছর 4 বছরের মধ্যেই বাচ্চার প্রতিভা বুঝতে পারবেন তার প্রতিভা কোন দিকে। তিলাওয়াতটাকে শিখতে হবে। এখন যারা আমরা বড় হয়ে গেছি আমরা কি করতে পারি? আপনাদের জন্য সাজেশন হচ্ছে কোর্স করতে পারেন, 3 মাসের 6 মাসের কোর্স করতে পারেন। আমার যতটুকু অভিজ্ঞতা 3 মাসের মধ্যেই একজন ব্যক্তির আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআন পড়ে ফেলা সক্ষম। এটা সম্ভব, কোনো সমস্যা না। যে আলেমকে আপনার ভালো মনে হয় স্থানীয় লোকাল মসজিদ ইমাম খতিব তার কাছে যান, হালাকা করেন, গ্রুপ করে ব্যাচ করে নেন, পড়া শিখে ফেলেন। আগামী রমজান আসতে 2.5 মাসের মতো হয়তো বাকি আছে বা তার চেয়ে কম বেশি। নিয়াত করে নেন যে আগামী 2 মাসের মধ্যেই আমি কোরআন তেলাওয়াত শিখে নিব ইনশাআল্লাহ। আপনি হয়তো মনে করছেন যে আমি জানি, বিশ্বাস করেন একজন কারির সামনে যদি আপনাকে বসিয়ে দেই সে আপনার সূরা ফাতিহাতে 10টা ভুল ধরতে পারবে। আমি আপনাকে এমন কিছু পয়েন্ট বলছি যেটা আপনি শুনলে হকচকিয়ে যাবেন। কেউ যদি বলে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, অর্থ হচ্ছে এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি বলে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, লায়ের মধ্যে টান দেয় নাই, তাহলে অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। কেউ যদি বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তাওহীদ ঈমান। কেউ যদি বলে লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ হবে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো হে কাফেররা। এরকম অগণিত জায়গা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি চেঞ্জ করলেন আপনি? হায় হাওয়াজ আর হায়ে হত্যি, অর্থ চেঞ্জ হবে, অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। তাই শয়তান 3টা ধোঁকা দিবে আপনাকে। তার মধ্যে প্রথম ধোঁকাটা হচ্ছে আমি অনেক জানি, আমার জানার দরকার নেই, আমি অনেক কোর্স করেছি, অনেক শিখেছি, কারিয়ানা নুরানি ইত্যাদি ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতি, আমার জানার দরকার নাই। আমি বলবো আরো একবার শিখুন। মেবি হতে পারে এটা আপনার লাস্ট চান্স। কারণটা এই না যে হয়তো আপনার মৃত্যু হবে, আমি এটা বুঝাচ্ছি না। মেবি আপনি এভাবে শান্তি স্থিতিশীলতার সাথে মেবি আপনি কোরআন পড়ার সুযোগটা নাও পেতে পারেন আগামীতে। এটাই বাস্তবতা। আমাদের উম্মাহ ঘুমাচ্ছে, জানি না কবে ঘুম ভাঙবে। আগামীর দিনগুলো এত সহজ হবে না, অতএব এই লাস্ট চান্স মনে করে শিখে নেন। শয়তানের প্রথম ধোঁকা আমি অনেক জানি। আরেকটা ধোঁকা হচ্ছে বয়স্কদেরকে যেটা দেয়া হয়, সেটা হচ্ছে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, অনেক বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না, আমি আর পারবো না। আরেকটা ধোঁকা দিবে স্পেশালি আপনাদেরকে, ইয়াং পিপল যাদেরকে, সেটা হচ্ছে যে অনেক সময় পড়ে আছে, আমি পরে শিখে নিব ইনশাআল্লাহ, আগে বিয়েটা হোক, বাচ্চা কাচ্চা হোক, চাকরি বাকরি করি, চাকরিটা পায়ালই, তারপরে এস্টাবলিশ হয়ালই, পরে শিখুম নেই, শেষ বয়সে শিখে নিব। এই চিন্তা করে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ বিদায় নিয়ে গেছে যারা কোরআন শেখার তৌফিক হয়নি। কখনো মনে করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যে ঢিল দিচ্ছেন, এই ঢিল দেওয়ার মানে এই নয় যে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার জন্য কাজটা করছেন না, সুযোগ দিচ্ছেন। আমি কয়েকটা পয়েন্ট বললাম এই কারণে যে আপনাদেরকে বোঝানোর জন্য যে কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত না করলে কি সমস্যাটা হবে। অতএব প্রথম কাজ আপনাকে বিশুদ্ধ করে তিলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। নিয়াত করি আগামী রমাজান আসার আগেই আমরা আল কোরআনের তিলাওয়াত শিখে নিব ইনশাআল্লাহ ভালো করে। এবং আমরা যারা এরকম মাদ্রাসা করেছি, এই মাদ্রাসাগুলোতে আমরা সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের বাচ্চাদেরকে স্ট্যাবলিশ করাবো, ঠিক আছে আপনি বাচ্চাকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, এগুলোতে আমাদের কোনো আপত্তি নাই। তার বেসটাকে আপনি এমন মার্কাজের মধ্যে দিন যেখানে পড়ালে আপনার বাচ্চা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনার জন্য সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে হাফেজে কোরআন যারা হবে তাদের পিতা মাতাকে আল্লাহ পাক ডেকে নেবেন সামনে এবং তাদের মাথায় আল্লাহ পাক সম্মানের মুকুট পরাবেন। এটা সেই পিতামাতার সম্মান যে পিতামাতার সন্তান হাফেজ। তাহলে হাফেজ যে হবে তার কি সম্মান? তার সম্মানও বলা আছে আবু দাউদের হাদিসে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফেজদেরকে কিয়ামতের দিন বলা হবে যে ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উঠতে থাকো, তুমি পড়তে থাকো, তিলাওয়াত করতে থাকো এবং উঠতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে জান্নাতে তোমার মর্যাদা তত উঁচু হবে। অগণিত ফজিলত আছে তেলাওয়াতের, আপনারা অনেকগুলো জানেন ও আমি মনে করিয়ে দিচ্ছি। আপনি আল কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। রমজান মাসে পড়লে 70 গুণ বেশি নেকি পাবেন। আপনি সূরাতুল ফাতিহা বিশুদ্ধ করে পড়বেন, এই সূরা আপনার জন্য সমস্ত রোগের শেফা। ইয়াকিন থাকতে হবে যে ভ্যাকসিন সব রোগের শেফা নয়, কোরআন এই সব রোগের শেফা। আমরা বলছি না চিকিৎসা করবেন না, আমরা বলছি যে আল্লাহর উপর তাওয়াক্কুলটা আগে রাখতে হবে। ভাইরাস শুরু হওয়ার পর থেকে অনেকে অনেক আমল করেছেন, অনেক অনেক দোয়া পড়েছেন। আমার নিজের ইস্তেহাদ এটা কোরআনেও স্ট্রেট নাই, হাদিসেও স্ট্রেট ফরওয়ার্ড নাই, মানুষের বুঝ থাকে এক একটা, এটা আমার বুঝ। আমি চেষ্টা করেছি প্রথম থেকেই সকালে একবার, সন্ধ্যায় একবার সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত পড়ার জন্য। আমাকে কেউ বলে দেয়নি যে এটা পড়লে প্রোটেকশন হবে। আমার লজিকটা ছিল এখানে, ইস্তেহাদটা ছিল এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে, এর উপর যে আমল করবে, আল্লাহ পাক তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন। কোনো ডাউট নাই, দাজ্জাল যদি তার যুগে বের হয় মানুষের রূপে, আল্লাহ তাকেও বাঁচাবেন। তো এখন যে ফিতনাগুলো চলছে এগুলো দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা নয়, এই চিন্তা করে কাজটা করা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং বহু জায়গায় সফর করা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াতে যে ওয়াইদা ক্রাআতাল কুরআন, হে নবী যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, শুনেন ভালো করে আয়াতটা, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা। আল্লাহ তার রাসূলকে বলছেন, হে নবী যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আমি আল্লাহ আপনার মাঝে এবং ওই সব মানুষের মাঝে বা ওই সভ্যতার মাঝে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, গডলেস ওয়ার্ল্ডের মাঝে একটা নিরাপত্তার পর্দা স্থাপন করব। ওখান থেকে কোনো সার আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনি খেয়াল করে দেখেন, রিবা, পর্নোগ্রাফি, ভাইরাস, করাপশন, দুর্নীতি, জিনা, মাদক বিশ্বের একটা সেন্টার থেকে আসছে। আপনি যদি জিওপলিটিক্স বুঝে থাকেন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত ফাসাদগুলো বিশ্বের একটা কেন্দ্র থেকে আসছে, পশ্চিম থেকে আসছে। পুরো বিশ্বে ইউনিভার্সাল শিরক কখনো ছিল না যতক্ষণ না এই পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসছে, তখন তারা পুরো বিশ্বে ইউনিভার্সাল শিরক ছড়িয়ে দিয়েছে। এখন পুরো বিশ্বই শিরকের উপর প্রতিষ্ঠিত। পুরো বিশ্বের মানুষ একসাথে কখনো জিনা করতো না, এখন সারা বিশ্বের মানুষ এই পর্নোগ্রাফির মাধ্যমে একসাথে জিনা করে। পুরো বিশ্বের মানুষ একসাথে কখনো সুদ খেত না, ওদের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে
সারা বিশ্বের মানুষ এখন একসাথে সুদ খায়। পুরো বিশ্বে কখনো একসাথে ইসলামিক খেলাফা উঠে যায়নি এবং আল্লাহ বিরোধী আইনগুলো বাস্তবায়িত হয়নি যতদিন পর্যন্ত না এই পশ্চিমা সভ্যতা ক্ষমতা এসেছে এবং তারা পুরো বিশ্বে গডলেস একটা পলিটিক্যাল সিস্টেম, এডুকেশন সিস্টেম, ইকোনমিক সিস্টেম লঞ্চ করেছে। আল্লাহর রসুলকে আল্লাহ পাক বলছেন, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত, তাহলে আমি আল্লাহ ওই ওয়ার্ল্ড এবং এই আপনার মাঝখানে একটা হিজাব এবং মাস্তুরা, নিরাপত্তার পর্দা স্থাপন করে দেব। আমরা এই কাজটা করি না বলেই ওইখান থেকে অনেক ক্ষতি আমাদের কাছে এখন আসছে। যদি করতাম তাহলে আমরা ধরতে পারতাম ক্ষতিগুলো কি কি। তিলাওয়াত করা শিখুন, অনেক ফজিলত পাবেন। যেমন 3 বার যদি সূরা ইখলাস পড়েন, আপনি 1 খতম কোরআন নেকি পাচ্ছেন। সূরা কাহফ যদি আপনি মুখস্থ করেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত আপনি যদি হিফজ করেন এবং জুমার দিনে পড়েন, পুরা সূরা পড়তে পারলে তো আরো ভালো, মাশাআল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ পাক আপনার জীবনকে ঈমানের নূর দিয়ে ভরে দিবেন। সূরা ফালাক, নাস এবং ইখলাস সকাল সন্ধ্যায় 3 বার করে পড়লে যে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে মানুষ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর 1 বার পড়লে কি হয়? জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। এভাবেই সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলিজা। সনদগতভাবে আমি হাদিসের মুহাদ্দিস নই, তাই সহিহ জয়ীফ যাচাই করার ক্ষমতা আমার নাই। তবে এই একটা বর্ণনা পাওয়া যায় যে সূরা ইয়াসিন মানুষকে নিরাপত্তা দান করে যদি মানুষ ফজরের পরে এটা পাঠ করে। সূরা মুলক রাতের বেলা পড়লে কবরের আযাব থেকে আল্লাহ পাক মুক্ত রাখবেন। সূরাতুল বাকারা যে ঘরে পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সূরাতুল বাকারা এর শেষের 2টা আয়াতও যদি কেউ পড়ে রাতের বেলা, নবীজি বলেছেন সারা রাত ইবাদত করলে যে নেকি হয় সেই নেকি সে অর্জন করবে। সূরা কাফিরুন যদি কেউ ঘুমানোর সময় পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ শিরক থেকে মুক্ত রাখবেন। ব্যাপক ফজিলত, এগুলো বললেই রাত পার হয়ে যাবে। তো এগুলো আপনি কখন পাবেন? যখন আপনি বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখবেন। যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে না জানেন, তাহলে সারা জীবনই আপনি ভুল পড়ে যাবেন, এই তেলাওয়াতের ফজিলত থেকে বঞ্চিত হবেন। তেলাওয়াতের সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে সবচেয়ে সেরা সিস্টেম। আপনাকে সূর্যের সাথে ঘুম থেকে উঠতে হবে, চাঁদের সাথে ঘুমাতে হবে। যদি এই সুন্নায় অভ্যস্ত হতে না পারি আমরা, তাহলে আমাদের দ্বারা আল্লাহর পথে জিহাদ সম্ভব নয়। এটাই বাস্তবতা। জিহাদের মাঠে বিনিদ্র রজনী আপনাকে কাটাতে হতে পারে, ঘুম নাই, খাওয়া নাই, নিরাপত্তা নাই, কখন কোথায় কিভাবে থাকবে কোনো ঠিক নাই। জিহাদে যদি নাও যান, সেই তৌফিক নাও হয়, আগামী দিনগুলো যে ফাসাদ আসতে যাচ্ছে, তখন কে কোথায় কিভাবে থাকবে আল্লাহু আ'লাম বিসওয়াব। তো অভ্যস্ত হন সূর্যের সাথে চলার জন্য এবং চাঁদের সাথে চলার জন্য। আল্লাহ পাক এই টাইম ফ্রেমটা দিয়েছেন আমাদেরকে, মুসলিমদেরকে। আমরা এটা বাদ দিয়ে পশ্চিমার টাইম ফ্রেম ফলো করি, 12টা টু 12টা, দিন 12টায় উঠবো, রাত 12টায় শুভ। এই জন্য আপনার সময় আপনার বছর যাচ্ছে মাসের মতো, আপনার মাস যাচ্ছে সপ্তাহের মতো, আপনার সপ্তাহ যাচ্ছে দিনের মতো। কিন্তু যারা প্রত্যেক মাসের 30টা দিন ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন এবং ফজরের পরে 1 ঘন্টা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করে, তাদের সময় এত দ্রুত পাস করে না। তারা কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, নাস্তা করেন, চাকরিতে যান, স্কুল কলেজে চলে যান, আবার জোহরের সময় খাওয়া দাওয়া করেন, আবার একটু রেস্ট নেন, আসরের সময় আবার কিছু কাজ করেন, মাগরিবে আবার পড়াশোনা করে রাতের বার তাড়াতাড়ি ঘুমিয়ে যান। তাদের ডে লাইফ রুটিনটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনের মতোই। এই রুটিনে না আসতে পারলে আপনি বারাকা খুঁজে পাবেন না। তো এই বারাকা আপনাকে দেওয়ার জন্য শৃঙ্খলিত করবে কোরআন। যদি আপনি চেষ্টা করেন যে প্রতিদিন আমি বাদ ফজর কোরআন তেলাওয়াত করবো 1 ঘন্টা করে, আপনার লাইফটা রুটিন মতো চলে আসবে। আপনাকে ফজরের নামাজ জামাতে পড়তেই হবে তাহলে, এবং তার আগে উঠতে হবে ঘুম থেকে। তখন আপনি একটু দোয়া করার সুযোগ পাবেন। ওই সময় যা দোয়া করা হবে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। ওই সময় যেটাই দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। এই সিস্টেমে আনতে হলে আপনাকে কোরআনময় একটা টাইম ফ্রেমে চলতে হবে। আমার পরামর্শ, যদি পসিবল হয় মাসে 1টা করে খতম দেন, যদি পসিবল হয়। কিভাবে? খুব ইজি। যদি আপনি বিশুদ্ধ করে পড়া শেখেন, তাহলে আপনি কিন্তু থরলি পড়তেও পারবেন।
প্রিয় ভাইয়েরা, যদি আপনারা ইংরেজির প্যারাগ্রাফগুলো, শেক্সপিয়ারের গল্পগুলো থরলি পড়তে পারেন, তো কোরআন, হোয়াই নট দ্য কোরআন? শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস মনে হয় পড়েছেন অনেকে। এই কঠিন বইটা যদি আপনারা পড়তে পারেন, তাহলে কোরআন কেন থরলি পড়তে পারবেন? থরলি পড়ার জন্য একটাই সূত্র, বেশি থেকে বেশি তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শুনতেও হবে। যে সময়টুকু আপনি করছেন না, আপনার ফোনে হোক, ল্যাপটপে হোক, আপনার ইয়ারফোনে হোক, কোরআন যেন আপনার কানের মধ্যে বাজতে থাকে। শুনতে শুনতে দেখবেন কোরআন হিপস হয়ে গেছে অনেকটা। একটা গানের মিউজিক যখন প্লে হয়, আর্টসেলের কোনো গান, মিউজিক শুনে আপনি বুঝতে পারেন কোন গান। একটা লাইন গাওয়া হলে পরের লাইনটা আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসে। কোরআন কি সম্ভব নয়? সম্ভব। তো আপনি যদি প্রতি মাসে একটা করে খতম দিতে পারেন, প্রতিদিন এক পারা করে, তাহলে দেখবেন 30 দিন এক খতম হবে। তখন আপনার এই মাসটা কিন্তু আর সপ্তাহের মতো যাবে না। আবার যদি আপনি এটা না পারেন, তাহলে 3 মাসে একবার, 3 মাসে না পারেন তাহলে 4 মাসে একবার, 5 মাসে একবার, বছরে 2টা, অ্যাটলিস্ট বছরে একটা খতম দেন। যদি একবারই না পারেন, বছরে একটা খতম দেন। তবে একটা মাস আছে স্পেশাল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান মাস সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। মনে রাখবেন, রমাজান মাসের সমস্ত ফজিলতের মূল কেন্দ্র হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কারণেই মাসটা ফজিলতপূর্ণ, অন্য কোনো কারণে নয়। এই কারণে নয় যে আমরা এই মাসে রোজা রাখি। কোরআন নাজিল হয়েছে বলেই আল্লাহ পাক এই মাসটাকে সম্মানিত করেছেন এবং এই মাসে রোজা রাখতে বলেছেন। এই মাসে অ্যাটলিস্ট আপনাকে পুরো মাসে একবার কোরআন খতম দেওয়া উচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোথায় আছে দলিল? জিবরাইল আলাইহিস সালাম আসতেন প্রত্যেক রমজানে, তিনি তেলাওয়াত করতেন, নবীজি তেলাওয়াতটা রিপিট করতেন। এর দলিল আছে না? এবং তার ইন্তেকালের বছরে তিনি 2 বার কোরআন খতম দিয়েছিলেন। তো মাসে একটা করে খতম দিলে আপনি কোরআন তেলাওয়াতের হকটা আদায় করে ফেলেন ইনশাআল্লাহ। এবং এই ব্যাপক ফজিলতগুলো আপনি অর্জন করবেন। এটা আপনি করেন, আপনার স্ত্রীকে করান, আপনার বাচ্চাদেরকে করান। এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। মিনিমাম 1 পারা, 30 পারা, আম্মা ইয়াতাসাআলুন থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, অথবা ইম্পর্টেন্ট সূরাগুলা, ফর এক্সাম্পল সূরা বাকারার কিছু আয়াত, সূরা হাশরের কিছু আয়াত, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা কাফ, এদিকে আম্মা পড়ার কিছু সূরা। যদি না পড়েন, তাহলে অ্যাটলিস্ট যে সূরাগুলো না জানলে আপনি সালাত পড়তে পারবেন না, সেগুলো হিফজ করেন। হিফজ থাকতে হবে, কিছু অংশ হিফজ অবশ্যই থাকতে হবে। যদি এখন, আমি বলবো, যদি এখন আপনাদের সুযোগ থাকে যে 2-3 বছর কন্টিনিউয়াসলি কোনো হাফেজিয়া মাদ্রাসায় যাওয়া আসা করে হাফেজ হওয়ার, আমি বলবো সেটা হন। কারণ হয়তো আগামী 5 বছর 10 বছর পরে এই চান্সটা আপনি আর পাবেন না। যদি সুযোগ থাকে হয়ে যান, আর যদি এটা না থাকে, তাহলে আমি একটা টেকনিক বলছি কিভাবে হাফেজ হতে পারেন। ঘরে বসেই আপনি যেটা করবেন, আপনার ভয়েসের সাথে যে কারির তেলাওয়াতের মিল আছে, হোক শায়েখ সুদাইস বা শায়েখ সুরাইম বা অন্য যে কোনো শায়েখের, আফাসি অন্য কেউ, আপনি কোরআন খুলবেন। ফর এক্সাম্পল, আপনি খুললেন, এটা সূরা হাশরের শেষ 3 আয়াত, আপনি চোখ দিয়ে দেখবেন এবং কান দিয়ে তার তেলাওয়াত শুনবেন, পড়বেন না, শুনবেন, আবার শুনবেন, আবার শুনবেন, আবার শুনবেন, তারপরে তেলাওয়াতটা বন্ধ করবেন, এবার পড়ার চেষ্টা করবেন তার মতো করে। কয়েকবার পড়লেন, তারপরে বন্ধ করেন, এবার না দেখে বলার চেষ্টা করেন। শোনেন, দেখেন, পড়েন এবং না দেখে মেমোরাইজ করার চেষ্টা করেন। এরপরে একজনকে শোনান, আপনার মা, আপনার বাবা, আপনার ওয়াইফ বা আপনার ভাই, তাকে শোনান যে মেলাও আমি ঠিক পড়েছি কিনা। এই সিস্টেমে যদি আপনি হিপস করতে শুরু করেন, যেটা হিপস করতে আপনার 2 বছর লাগতো সেটা 1 বছরে পারবেন ইনশাআল্লাহ। আমি এভাবে হিপস করেছি অনেকগুলো সূরা। এই টেকনিকটা ফলো করে কিন্তু পশ্চিমারা, আপনার আইএলটিএস করতে যান, আপনাকে এই ধরনের টেকনিক তারা ফলো করতে দিবে। লিসনিং, লার্নিং, লুকিং, সবকিছু আপনাকে দিবে আর কি। আমি একটা কথা বারবার বলি যে পশ্চিমারা কোরআন কেন্দ্রিক তাদের সভ্যতাকে এগিয়ে নিয়েছে এবং তাদের
এই প্রযুক্তিগুলাকে এবং বিজ্ঞানগুলোকে ইসলামের বিরুদ্ধে প্রয়োগ করেছে। তারা মূল কেন্দ্রটা নিয়েছে ইসলাম থেকে, কোরআন থেকেই। ইসরায়েলের প্রেসিডেন্ট এরিয়েল শ্যারন, নাম শুনেছিলেন হয়তোবা, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছি মুহাম্মদ, তারা তো মুহাম্মদ বলে, মুহাম্মাদের ঘরের মডেলে। কিরকম? যে মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ছিল না, প্রযুক্তি ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, বিলাসিতা ছিল না, কিন্তু মুহাম্মাদের ঘরে অস্ত্র ছিল। মুহাম্মাদের ঘরের দেয়ালে অস্ত্র থাকতো। আমরা আমাদের রাষ্ট্রটাকে এভাবে গঠন করেছি। আমাদের কিছু থাক না থাক, নিউক্লিয়ার ওয়েপেন্স আছে। আপনি এখন যতই চিল্লাফাল্লা করেন, ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না, বিকজ দে আর নিউক্লিয়ার সুপার পাওয়ার। এবং তারা ধীরে ধীরে রুলিং স্টেট হবে সামনে ওয়ার্ল্ডে। এখন আমেরিকার পতনের সময়, ইসরায়েলের রাইজিং এর সময়। ও রাইজ করা মানেই হচ্ছে দাজ্জাল বের হওয়ার আর বাকি নাই, বিকজ দাজ্জাল যখন বের হবে তখন ইসরায়েল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। তিলাওয়াতের সাথে হিফজটা করেন কিছু অংশ। আর বাচ্চাদের ব্যাপারে বলবো যে যে কোনোভাবেই হোক না কেন, বাচ্চাদেরকে আগে হাফেজ বানানোর চেষ্টা করতে হবে। এরপরে আপনি হয়তো ওকে অন্য লাইনে পড়াশোনা করান। আপনি তাকে হয়তো মাদ্রাসায় দেন, কওমিয়াতে দেন, বা মদিনায় পাঠান, বা আল আজহারে পাঠান, মালয়েশিয়ায় পাঠান, টার্কিতে পাঠান, যেখানেই পাঠানোর প্ল্যান করেন না কেন, আপনি বেসটা আগে হাফেজ করে গড়ে তোলেন। এখন একটা বিষয়ের টপিকে লেকচার দিতে হলে আমাদেরকে পুরো কোরআন ঘাঁটতে হয়, কোথায় কোথায় কোন কোন আয়াত আছে। একজন হাফেজে কোরআনে এত কষ্ট করতে হতো না, তার মাথার মধ্যে ছক কাটা আছে কোন আয়াত কোন সূরার মধ্যে কিভাবে আছে। সাহাবায়ে কেরামের সুন্নাহ, অনেক সাহাবী বৃদ্ধ বয়সে হাফেজ হয়েছেন এবং কোরআনের পৃষ্ঠা ধরতেন, বুকের মধ্যে জড়িয়ে কান্নাকাটি করতেন যে কালাম রব্বি হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, বলতেন আর কাঁদতেন। আবু সুফিয়ান, যে ইসলামের অনেক বিরোধী ছিল প্রথম দিকে, সে পর্যন্ত শেষ জীবনে কোরআন জড়িয়ে ধরে কাঁদতো আর এই কথা বলতো। কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু শুধুমাত্র নবীজির তিলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। আবু জেহেল সবচেয়ে বড় শত্রু, সেও রাতের বেলা গোপনে গোপনে নবীজির তিলাওয়াত শুনতে যেতেন, কান লাগিয়ে শুনতেন নবীজি কি পড়ে। ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরা যখন পড়া হচ্ছিল, নবীজি এই সূরা পড়তে 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 শেষ আয়াতে যখন আসলেন, সেখানে সেজদা আছে, নিজের অজান্তেই সমস্ত কাফের সেজদায় লুটিয়ে পড়েছিল। ওমর ইবনুল খাত্তাব তরোয়াল নিয়ে যাচ্ছেন হত্যা করতে, আপনারা জানেন ঘটনাটা। তার বোনের বাসায় গেলেন, শুনেছি তোমরা ইসলাম কবুল করেছো। দেয়ালে কান পেতে শুনলেন তারা তেলাওয়াত করছে, তাহা মা আনজালাল্লাহু আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই সূরাটা তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু হৃদয়টা গলে গেল। তিনি বলছেন, খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু লাহু, আমি যাব এবং তার কাছে আত্মসমর্পণ করব। তারপর জানেন আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলামের খেদমত করেছেন। তো এই জিনিসগুলো তখন আসবে যখন আমরা কোরআনটা বিশুদ্ধ করে পড়া শিখব, হিফজ করব এবং সুললিত কণ্ঠে বুক ফুলিয়ে একদম উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করবেন। বাড়ির পাশে যত উচ্চ স্বরে গান বাজাবে তার চেয়ে উচ্চ স্বরে আপনি কোরআন ছেড়ে দিবেন। এটাই হলো একটা ট্যাকটিক আর কি। লজ্জা পাবে সে। বাংলাদেশের মানুষ কোরআনকে এখনো শ্রদ্ধা করে, ভক্তি করে। সাধারণ জনগণের কথা বলছি, যারা রুল করে সারা ওয়ার্ল্ড, তাদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। খাসলত আমি বলিনি, ওরাই তারা। সভা ফাংশন কিভাবে? সূরা কাহফে দেখবেন জনগণ বলছে, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকা খরজান, আমরা কি আপনাকে কোনো ট্যাক্স দিব যে আপনি ওদের মাঝখানে এবং আমাদের মাঝখানে দেওয়াল নির্মাণ করে দিবেন? ইয়াজুজ আর মাজুজের দোষটা কি? মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। এবং আপনি দেখবেন যত ফাসাদ ওয়ার্ল্ডের, এই ফাসাদগুলো কিন্তু সেন্টার থেকে আসতেছে আর কি। তো ফাংশন ওদের মধ্যে পাওয়া যায়, খাসলত। ও একটা খাসলত আমাদের মধ্যেও আছে, এটা কি বলবো?
একটা খাসলত আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও হয়তো আছে। আমি চেষ্টা করছি খুব যে এখান থেকে বের হয়ে আসার জন্য। এই জ্ঞানটা আমার কাছে আগে ছিল না। সেটা হলো ইয়াজুজ আর মাজুজের দ্বিতীয় দল যখন বের হবে, হাদিসটা আপনারা জানেন, তারা বলবে যে প্রথম দল তো সব পানি খেয়ে শেষ করে ফেলেছে, তাই না? ঈসা আলাইহিস সালামের সময়। তার মানে তারা পানি প্রচুর হারে শেষ করে ফেলবে এবং এটা হচ্ছে অপচয়। তার মানে তারা ওয়ার্ল্ডের ওয়াটারগুলো সাক করে ফেলবে, শেষ করে ফেলবে। একটা বিষয় বলে দেই, ওই সি অফ গ্যালিলি বা তাবারিয়া হ্রদ কিন্তু অলরেডি ড্রাইড আপ। গুগলে যান, শুকিয়ে গেছে। এই পানি কোথায় গেল? এই জবাবটা স্কলারদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না। আমরা যখন ওযু করি তখন 10 জনের পানি দিয়ে একজন ওযু করি। এটাও একটা ইয়াজুজ আর মাজুজের খাসলাত, পানির অপচয়। আর আমাদের আধুনিক সভ্যতার এই যে বাথরুমগুলা, যেগুলো আমরা অভ্যস্ত আর কি, এগুলো আমাদেরকে পানি অপচয় করতে শেখায়। আপনি যদি জানতেন পুরো ঢাকা শহরে একদিনে কত গ্যালন পানি অপচয় হয়, এই পানিগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের একটা সাইন হচ্ছে পানির স্তর নিচে নেমে যাবে। দ্যাট ইজ ওয়াই আপনাদের ঢাকার পানির লেয়ার কিন্তু নিচে নেমে যাচ্ছে। সূরা মুলকের শেষ আয়াতটা পড়ে দেখেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা কি ভেবে দেখেছো যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানির স্তর নাই, নিচে নেমে গেছে, ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে যে তোমাদেরকে পানি আবার এনে দেখাবে? কেউ নাই। তো আমাদের কারণে আমরা সাফার করব, আমরা পানি অপচয় করছি। এটা ইয়াজুজ আর মাজুজের খাসলাত। তিলাওয়াতটার কথা অনেক লম্বা বলে ফেললাম। দ্বিতীয় পয়েন্টে আসছে, হিপসের পরে অর্থ বুঝতে হবে। এই জায়গায় আমি একটু কথা বলি, আপনাদেরকে বলিনি অনেকদিন অনেক কিছু। অর্থ বোঝার কিছু সহজ টেকনিক বলে দিচ্ছি। আপনাদের ঢাকা একটা সেন্টার আছে, সেন্টারটার নাম হচ্ছে একাডেমি অফ কোরআন স্টাডিজ। এটা মেবি বাড়িধারায়। আমি তাদের অফিসে ইনশাল্লাহ আগামী পরশুদিন যেতে পারি, দাওয়াত আছে। এই সেন্টারটা যেটা করেছে যে ইন্ডিয়াতে একটা ইনস্টিটিউশন আছে, আল কোরআন একাডেমি বা understandquranacademy.com, অনলাইনে পাবেন। সেখানে একজন ওস্তাদ আছেন, ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, যিনি পিস টিভিতে কোরআন শেখানোর উপর একটা দার্স দিতেন উর্দুটাতে, পিস টিভি উর্দুতে। এবং তিনি তার সারা জীবনের যে টিচিং অভিজ্ঞতা, এটাকে কাজে লাগিয়ে এত চমৎকার একটা কোর্স বের করেছেন। আমি কিন্তু তার সাথে কখনো দেখা করি নাই, আমি অনলাইনে দেখেছি। এত চমৎকার একটা কোর্স বের করেছেন যেটা দিয়ে আপনি 3 থেকে 6 মাস, হাইয়েস্ট 6 মাস, এই 6 মাসের মধ্যে আপনি কোরআনের 100% অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনকে ভেঙে চুরে এখানকার ইসেমগুলো, নাউন্সগুলো, ফেলগুলো, ক্রিয়াগুলা, হরফগুলা, এগুলো আলাদা করে একটা চার্ট করে বইটই বের করে হুলস্থুল কাণ্ড করেছে। এবং ভিডিওস, প্রতিটা ক্লাসের ভিডিওস ওখানে দিয়ে দিয়েছে। ইভেন বইটা কালেক্ট করে, বইয়ের সেটটা কালেক্ট করে আপনি যদি বাসায় ভিডিওসগুলো দেখেন, আপনি নিজেও খুব সহজে কোরআনের অর্থ বুঝতে পারবেন। অ্যাটলিস্ট 70-80% আপনি এমনি বুঝতে পারবেন। এর পাশাপাশি আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই জ্ঞানটাকে যদি একসাথে করি তাহলে দেখব যে কোরআনে মোট 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে আপনি দেখবেন যে একটা হাফিজে কোরআনের মধ্যে এই 114টা সূরাকে 600টা পৃষ্ঠায় ভাগ করা আছে। এভাবে প্রতি 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে প্রতিটা পৃষ্ঠায় আপনি দেখবেন যে 15টা করে লাইন থাকে এবং প্রতিটা লাইনের মধ্যে দেখবেন গড়ে, এভারেজ গড়ে দেখবেন 9টা করে শব্দ পাবেন। এই হিসাবে এক পৃষ্ঠায় শব্দ থাকে 135টা কোরআনের, গড়ে এভারেজ। এখন 135কে যদি আপনি 600 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন কোরআনের টোটাল ওয়ার্ডস আছে অ্যাপ্রক্সিমেটলি 78,000, 78,000 বা 77,800 এরকম আর কি। এতগুলো শব্দ আছে। আরো মজার ব্যাপার হচ্ছে এই শব্দগুলোকে 3 ভাগে আপনি ভাগ করতে পারবেন। একগুলো ইসেম বা নাউন্স, যেমন জিবরিল, আল্লাহ, মুহাম্মদ, ইব্রাহিম, ইসমাইল, সব ইসেম নাউন্স। এগুলো তো মুখস্থ করা ছাড়া কোনো অপশন নাই, এগুলো তো কোনো গ্রামার নাই। একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া, আর একগুলো হচ্ছে হরফ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, এগুলো মিলে আর কি। এই যে ফেলটা হচ্ছে মেইন, কোরআনের মেইন জিনিসটা ফেল। আর এই ফেল বা ভার্বস গুলা মাত্র 225টা থেকে 250টা
ক্রিয়া যদি আপনি শেখেন, জানেন, এবং অ্যারাবিকে ট্রান্সফরমেশন বলে একটা কথা আছে যে একটা শব্দ থেকে প্রায় আপনি 55টা শব্দ তৈরি করতে পারবেন একটা শব্দ থেকে। এটা টেকনিক অ্যারাবিক গ্রামারের। এই টেকনিকটা যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু এই পরিসংখ্যান অনুযায়ী মাত্র 250টা ক্রিয়া মুখস্থ করার মধ্য দিয়ে এবং আরবি ব্যাকরণের একটা সিস্টেম জানার মধ্য দিয়ে আপনি কোরআনকে অনুবাদ করতে পারবেন। এত সহজ টেকনিক কিন্তু আজ থেকে 5-10 বছর আগে ছিল না। এই কোর্সগুলো যদি করেন বাসায়, আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন। আর যদি একান্ত এটা না পারেন, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে বিশুদ্ধ তাফসির কিনবেন। বিশুদ্ধ তাফসির কিনে যেটা আপনার কাছে ভালো মনে হয়, আমি ওই সাম্প্রদায়িক তর্ক করতে যাচ্ছি না। কারো কাছে হয়তো কি বলে তাফসির ইবনে কাসির বেশি ভালো লাগে, কারো কাছে তাফহিমুল কোরআন কেউ পড়েন, কেউ আবার হয়তো কি জালালাইন পড়েন, কেউ হচ্ছে বায়ান, আহসানুল বায়ান পড়েন। এক একজন এক এক তাফসিরকে প্রিফার করেন, ভালো মনে করেন। আমার সমস্যা সেটা নিয়ে না। আমি বলতে চাচ্ছি যেটা আপনি ভালো মনে করেন সেখান থেকে প্রতিদিন 10টা করে আয়াত আপনি বেছে নেন এবং সপরিবারে এটার অর্থ সহ আপনারা পড়ে পড়ে শোনান। আপনি দেখেন বছর শেষে আপনি মোটামুটি ভাবে কোরআনের কিন্তু 10 পারা শেষ করে ফেলতে পারবেন এক বছর অর্থ সহ। তবে এটা আপনাকে পরিতৃপ্ত করবে না। কখন তৃপ্ত করবে? যখন আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখে এই গ্রামারগুলো শিখবেন, কোর্সগুলো করবেন, তখন দেখবেন ইমাম সাহেব তেলাওয়াত করছেন আর আপনি পিছনে দাঁড়িয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে। এই লেভেলে যদি যেতে পারেন তখন আপনি কোরআনকে ফিল করতে পারবেন। এখন আপনি দেখবেন যে অনেক কারি আছেন আরব বিশ্বে যারা তিলাওয়াত করে, পিছনে মুক্তাদিরা কাঁদতে থাকে, বা কারিও তিলাওয়াত করতে করতে কাঁদে। কেন কাঁদে? আর ওই তিলাওয়াত আমরা করে আমাদের চোখে পানি আসে না কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে এইটাই যে আমরা কোরআনের অর্থটা বুঝতে পারি না, ফিল করতে পারি না। ফিল করতে হলে ওই ভাষাটা শিখতে হবে। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, কেউ ডিনাই করলে করতে পারে, এটা আমার কিছু যায় আসে না, যে কোরআনকে কোনো ভাষায় ট্রান্সলেট করা সম্ভব না। কোরআনের যে মূল যে ফ্লেভার, এটাকে কোনো ভাষায় অনুবাদ করা সম্ভব না। আমি যে আয়াতগুলো অনুবাদ করলাম, আমি কিন্তু ফিলিংসটা ব্যক্ত করতে পারলাম না। আমি বুঝতে পারছি যে আয়াতটা মানে গভীরতাটা কি, কিন্তু আমি বলতে পারছি না। আমার কাছে ওই ভোকাবুলারিতে শব্দ নাই। কিভাবে বলবো যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষকে এবং জিনকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান ছিল শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ ছিল দেখতো না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদাল, তার চেয়েও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এটা গাফেল। আমি এর ভাবটা কেমন করে আপনাকে বোঝাবো? অনুবাদ করলাম। সূরা তাওবা খোলেন, আপনি কিভাবে বোঝাবেন? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবারা, ওয়া আবনাকুম তোমাদের সন্তানরা, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজাকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম তোমাদের এই যে আত্মীয় স্বজনরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা সেই মাল যা তোমরা অর্জন করছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা সেই ব্যবসা যেটাকে ক্ষতির আশঙ্কা তোমরা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এই সুন্দর সুন্দর বিল্ডিং, লাক্সারিয়াস লাইফ, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই বিষয়গুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। কেমন করে ভাব বুঝাবো আমি এটা বলেন? চিল্লায় তো মাহফিল অনেক কিছুই বলা যায়, কিন্তু ভাব তো প্রকাশ করতে পারবে না। এই জন্য কোরআনের অর্থ বোঝানো সম্ভব না যদি আপনি আরবি ভাষাটা না জানেন। আর আরবি ভাষা আপনি মাদ্রাসা না পাঠালে সন্তানকে শিখাবেন কেমন করে? শিখবেন কেমন করে? যে কোন উস্তাদ যিনি কোরআন নিয়ে কাজ করছেন তাদের ভিডিওসগুলো ডাউনলোড করেন, দেখেন, শেখেন। আমাদের একজন ইঞ্জিনিয়ার ভাই SM নাহিদ হাসান ভাই, আপনাদের ঢাকার, উনি তো একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আল কোরআনের ভাষা একটা বই লিখেছেন উনি, মাদানী আরাবিক সিরিজে, চমৎকার। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের চেহারা, ডিগ্রি, সার্টিফিকেটের কোনো দাম নাই। যার ভিতরে ইখলাস আছে, আল্লাহর প্রতি একনিষ্ঠতা আছে,
দিনের জন্য খাস কিছু করতে চায়, সে যেই হোক আল্লাহ পাক তাকে তুলে নিয়ে আসতে পারেন মঞ্চের মধ্যে। আল্লাহ বলেছেন যদি তোমরা দায়িত্ব পালন না করো আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিবেন, এমন কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন যারা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। কেমন করে বুঝাবো? আল্লাহ পাক সূরা তবে আরো বলেছেন, এটাও শুনেন আয়াতটা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হলো, মানে কি হয়েছে ভাই তোমাদের, ব্যাপারটা এরকম। ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ফাকালতুম ইলাল আরদ, তোমাদেরকে যখন বলা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো, ইসফাকালতুম আলাল আরদ, তোমরা জমিন আঁকড়ে ধরে বসে আছো। একবারে তোমাদেরকে যখন বলা হচ্ছে তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো, তোমরা জমিন আঁকড়ে ধরে বসে আছো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি পরকালের পরিবর্তে দুনিয়ার হায়াতকে দিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, পরকালের তুলনায় দুনিয়ার হায়াতের খুবই অল্প, ইল্লা কলিল, অল্প। ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিবেন। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। লা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমি কেমন করে আয়াতগুলোকে আপনাকে বুঝাবো, ভাবগুলো কেমন করে বুঝাবো? সম্ভব না। আল্লাহ তারপরে আয়াতে বলছেন যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা তো তাকে সাহায্য করনি ওই দিন, বরং আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল, মক্কা থেকে বের করে দিয়েছিল, ওই দুইজন, কোন দুজন? আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দুইজন গারের মধ্যে ঢুকলেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন সাথী আরেকজন সাথীকে বলছিল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এই ভাবগুলো কেমন করে আপনাকে বোঝাবো? কত আয়াত কোরআনে আছে। আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে, তোমরা বিজয়ী হবে। আল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল ধ্বংস করে দিবেন না। এই যে কনফিডেন্স বুস্ট আপ কেমন করে আপনার কাছে পৌঁছাবো, এটা আপনাকে বুঝতে হবে আরবি শিখে। আয়াতগুলো কাম মিন ফিআতিন কলিলা, আল্লাহ বলছেন কত ছোট ছোট দল ছিল পৃথিবীতে, গালাবাত ফিআতান কাসীরা, বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। এগুলো বোঝানো সম্ভব না। অতএব আল্লাহর কালামকে বুঝতে হলে আপনাকে ভাষাটা শিখতে হবে, আর ভাষা শিখতে হলে অবশ্যই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং কোর্সগুলো করতে হবে, বাচ্চাদেরকে এখানে পাঠাতে হবে। আমরা অনেকে মনে করি কিছু কিছু আয়াতের অর্থ পড়েই, হাদিসের অর্থ পড়েই যে আমরা অনেক জেনে ফেলছি এবং স্কলারদের ভুল ধরা শুরু করি। একটা লেকচার শুনি 1 ঘন্টার, বলি হ্যাঁ লেকচারটা খুব ভালো ছিল, বাট এই জায়গাটাতে ভুল বলছে এখন, মানে পণ্ডিত ভাব আর কি। আপনারা জানেন না যে তাদেরকে কত স্ট্রাগল করে, কষ্ট করে করে এতদূর পড়াশোনা করতে হয়েছে। বাড়ি ত্যাগ করে, খাওয়া দাওয়ার কষ্ট সহ্য করেছেন, ফ্লোরিং করে ঘুমাইছেন, বাথরুমের সমস্যা ছিল, ব্যাপক সমস্যা। এরপরে তার এত বড় জায়গায় গিয়েছেন। উচিত হচ্ছে আমাদের সবর করা, আত্মঅহংকারী না হওয়া, এবং ওদের আলেম ওলামাদের সোহবতে থেকে কোরআনের তিলাওয়াত শিখুন, আরবি ভাষাটা শেখেন, গ্রামারগুলো শেখেন, দেন আপনি কোরআনের ফ্লেভারটা পাবেন। হাদিস সম্পূর্ণ আলাদা একটা শাস্ত্র। হাদিসের শাস্ত্রটা খুবই জটিল, কিন্তু কোরআনকে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল কোরআনকে বোঝার জন্য একদম সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এই জায়গায় যখন আপনি আসবেন, কোরআনের অর্থগুলো বুঝতে পারছেন, আপনার মর্যাদা বলছি। আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যে কিয়ামতের মাঠে এই মানুষগুলো আল্লাযীনা ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়ে, ওয়া হুয়া মাহিরুন বিহ, এবং কোরআনের উপর দক্ষতা অর্জন করে, মা সাফারাতিল কিরামিন বারারা, আল্লাহ রাসূল বলছেন তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। আরো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন
যে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস একটা পোশাক পরিধান করাবেন, তার পিতামাতাকে নূরের তাজ দিবেন এবং সুপারিশ করতে পারবে এই মানুষরা এমন কিছু মানুষের জন্য যে মানুষদের উপরে অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। তো কোরআনওয়ালা এদেরকে বলা হয় আহলুল কোরআন। আল্লাহ বলেছেন আহলুল কোরআন আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা এরা আল্লাহর পরিবারের অংশ। অর্থ বুঝতে হবে ভাই, এটাই হচ্ছে আমার নাসিহা। আরেকটা বিষয় হচ্ছে আদেশ মানতে হবে। একটু শর্ট করে শেষ করছি। আদেশটা মানতে হলে আপনাকে তো অর্থ আগে বুঝতে হবে। আদেশ আমরা মানবো ঠিক আছে, আমাদের ধারাটা কেমন হবে? ধারাটা হবে এমন, প্রথমে আপনাকে ফরজ ওয়াজিবগুলোর উপর ফোকাস বেশি করতে হবে। ফরজ ওয়াজিবের ত্রুটি থেকে যদি আমি সুন্নত মুস্তাহাব নিয়ে বেশি মারামারি কাটাকাটি করি, এটা আসলে প্রকৃত মুসলিমের কাজ নয়। একজন ভাইকে দেখলেই তাকে দাড়ির জন্য কটাক্ষ করেন না, তাকে আগে সলাতের দিকে ডাকেন, তাকে 5 ওয়াক্ত সলাত, তাকে মসজিদে নামাজ পড়তে বলেন। ইনশাআল্লাহ যখন কোরআন তার ভিতরে ঢুকবে আপনাকে বলতে হবে না, সে অটোমেটিক দাড়ি ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। একটা মেয়েকে দেখেছেন হয়তো আপনার বান্ধবী, শুরুতেই ওকে পর্দার কারণে আন্ডারস্টিমেট করেন না, তাকে আপনি সলাতের ব্যাপারে বলেন, নারী সাহাবীদের জীবনী পড়তে বলেন, সাহাবায়ে কেরামের ত্যাগ, রাসূলের সিরাত এগুলো পড়তে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ যদি কেউ মন থেকে পড়তে পারে, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ঐশ্বরিক ভালোবাসা সৃষ্টি হবে। তখন তার মনে হবে যে নবীজি যা করেছেন আমি তাই করব, নবীজি যা ছাড়তে বলেছেন ছেড়ে দিব। তখন যদি জালেম শাসক ওকে স্টিম রোলার চালায়, দেখবেন ও দাড়ি কাটছে না, ও হিজাব পর্দা খুলবে না। এটা হবে, আগে ফোকাস করতে হবে ফরজ ওয়াজিব, এরপরে আপনি সুন্নাহ মুস্তাহাবের জিনিসগুলোকে আস্তে আস্তে তুলে ধরেন। আমরা কোন কোন আদেশগুলো বেশি মানব? প্রথমত তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরকের আপোষ করা যাবে না, একত্ববাদ, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। 2 নাম্বার সুন্নাহ, রাসূলের সুন্নাহর সাথে কোনো বেদাতের সংমিশ্রণ করা চলবে না। 3 নাম্বার সলাহ, 5 ওয়াক্ত সালাত যেন নামাজের জামাতটা ছুটে না যায়, যদি যায়ও আপনি বাসায় যদি পড়েও নেন ওয়াক্ত মতো পড়ে নেবেন। ছুটতে পারে, শয়তান আপনাকে এখানে আরো বেশি ওয়াসওয়াসা দিবে যে ছুটে গেছে আর যাওয়ার দরকার নাই, 2 দিন তো পড়তে পারলাম না আর পড়ার দরকার নাই। শয়তান 24 ঘন্টা আপনার পিছনে মেহনত করতে থাকবে, তাকে সুযোগ দিবে না, দুর্বল হবেন না। পড়ে যাচ্ছেন আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যাচ্ছেন আবার উঠে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আমরা ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হতে পারি। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও কিন্তু আমার সাথে কাউকে শিরিক না করো, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। আমি কোনো পরোয়াই করি না, আমি তোমাকে মাফ করে দিব। ওয়ালা উবালি, আল্লাহ পাক বলেছেন আমি কোনো পরোয়াই করি না, আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি আমার সাথে শিরিক না করে আসো। সতর্ক থাকবেন, এই পুরো বিশ্বটাই এখন শিরকি বিশ্ব। প্রতিটা সেক্টর, ইকোনমিক সেক্টর থেকে শুরু করে এডুকেশন, পলিটিক্স, ফ্যামিলি, আপনার সামাজিক নিয়ম কানুন, সংস্কৃতি, মিডিয়া, সব শিরক। সবচেয়ে বড় শিরক সেটা হলো আল্লাহর সমস্ত হালালকে তারা হারাম করেছে আর সমস্ত হারামকে তারা হালাল করে নিয়েছে। এটাই সবচেয়ে বড় শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াতে দলিল আছে। এই গডলেস ওয়ার্ল্ডকে আপনি কি চেঞ্জ করতে পারবেন? আমার মত হচ্ছে না, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত না, ইমামুল মাহদির আগ পর্যন্ত না, বরং এই গডলেস ওয়ার্ল্ড আপনাকে চেঞ্জ করে দিবে। অতএব এই ফিতনা থেকে ডিসকানেক্টেড থাকেন, নিজেকে গুটিয়ে নেন। এত বেশি সোশ্যাল হওয়ার দরকার নেই, আনসোশ্যালি হয় একটু মুসলিমরা, কারণ সোশ্যালিটি হচ্ছে জাহেলিয়াতের, ওখানে তো আমাকে আনসোশ্যাল হতেই হবে। আমরা বলছি না যে আমরা ডিসকানেক্টেড হওয়ার মানে এই নয় যে আমরা দাওয়াত ছেড়ে দিব, আমরা আল্লাহর পথে মানুষকে ডাকা ছেড়ে দেবো, তা নয়। বড় ফিতনার জায়গা থেকে আপনি ছোট ফিতনার দিকে চলে আসেন, গ্রামের বাড়িগুলো রেডি করতে থাকেন, ভবিষ্যতে আপনাকে হিজরত করতে হতে পারে। নিজের খাবার নিজে প্রডিউস করেন, অর্থনৈতিক জীবনে ইকোনমিক কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ আগামীতে। এই
ঢাকার মতো শহরগুলোতে আপনারা সাস্টেইন করতে পারবেন না। এখানে আপনি ফিতনা থেকে বাঁচতেও পারবেন না, এই শহরটাকে আপনি চেঞ্জও করতে পারবেন না, এবং এই শহর আপনাকে চেঞ্জ করে দিবে। এই বড় বড় যে সিভিলাইজ শহরগুলো আছে এগুলো থেকে আপনি কম ফিতনার জায়গায় থাকার জন্য অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে থাকেন। আমরা শিরকের সাথে আপোষ করতে পারি না, বেদাতের সাথে আপোষ করতে পারি না। সালাতটাকে ঠিক মতো আদায় করতে হবে, তারপর রমাদানে সওম রাখলেন, সামর্থ্য হলে হজ করলেন, উমরা করলেন, যাকাত দিলেন। এইগুলো ছাড়াও ইসলামের অনেক বেসিক জিনিস আছে, যেমন হৃদ্যতা, ভালোবাসা, উম্মার ঐক্য, পিতামাতার খিদমত করা, তাদের রেসপেক্ট ওদের জায়গায় দেয়া, স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা, এতিমের মুখে অন্ন তুলে দেয়া। এই উম্মাহ আজকে দাস। আল্লাহ পাক বলেছেন দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেওয়াটা অনেক বড় বড় কাজ, কঠিন কাজ। সূরা বালাদ পড়ে দেখবেন, আল্লাহ পাক বলেছেন যে ফালাকতাহামাল আকাবা, এই মানুষরা তো বন্ধুর পথ কখনো পাড়ি দেয়নি, কেমন করে তারা সফল হবে? ওয়ামা আদরাকা মাল আকাবা, হে নবী আপনি কি জানেন যে কঠিন পথটা কি? ফাক্কু রাকাবা, দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়া। আজকে উম্মাহ দাস, উম্মাহকে দাসত্ব থেকে মুক্তি দিবে কে? এগুলো ছেড়ে দিচ্ছি না আমরা, এই আদেশগুলো ফলো করবো ইনশাল্লাহ, দাওয়াত দিব, সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করবো, ইখতিলাফের মধ্যে যায় না। আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। এরপরে যৌগিক পরিচয় মানুষের থাকতেই পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এটা ওইগুলো মৌলিক পরিচয় নয়। একটা জায়গায় আসতেই হবে, যদি না আসতে পারি তাহলে উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। যারা আসতে চাচ্ছে না তাদের পিছনে সময় নষ্ট করা ছেড়ে দেন। আমার অভিজ্ঞতা, কয়েক শ্রেণীর মানুষের প্রতি মেহনত করে খুব একটা লাভ হয় না। এক শ্রেণী হচ্ছে বুড়া মানুষ, যারা সারা জীবন একটা পথে চলছে, শেষ বয়সে আপনি চেঞ্জ করতে পারবেন না খুব একটা। দুই নম্বর হচ্ছে আমাদের মতো টুটাফুটা জ্ঞানওয়ালা আলেম ওলামা যারা, তাদেরকে যা বুঝাবেন তারা যা বোঝের বাইরে তারা বুঝতে চাইবে না। আরেক শ্রেণী হচ্ছে আপনার জি না না এক শ্রেণী হচ্ছে বললাম বয়স্ক মানুষ যারা আছেন, এক শ্রেণী আলেম ওলামা টাইপের যারা আছেন, বোঝাতে পারবেন না। আরো এক শ্রেণী মানুষ আছে যাদেরকে আপনি হেদায়েত বাণী খুব একটা শোনাতে পারবেন না, আর কি শোনালেও কাজ হবে না, যাদেরকে আমরা এথিস্ট বলি আর কি, যারা ধরে নিয়েছে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই। আপনি ওদের পিছনে সময় নষ্ট করতে থাকবেন, কিন্তু আসলে কাজের কাজ খুব একটা হবে না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক চাইলে কিছু মানুষকে হেদায়েত করতে পারেন, সেটা আল্লাহর হাতে। তো আমাকে বুঝতে হবে কোন শ্রেণীর মানুষের প্রতি মেহনত করলে বেশি ফলাফল আসবে। আমার উত্তর হচ্ছে যুবক শ্রেণী এবং যুবতী শ্রেণী, এবং যারা 40 ঊর্ধ্ব প্রজ্ঞাবান তাদের প্রতি। এবং সবচেয়ে বেশি মেহনত করা দরকার আমাদের সন্তানদের প্রতি, কারণ ওদের মাথাটা পুরোই ক্লিয়ার, ফ্রেশ, যা দিবেন তাই ঢুকবে। ওকে এখন নাচের স্কুলে ভর্তি করে দেন, নাচ শিখবে, মডেল হবে। গানের স্কুলে দেন, মমতাজের মতো গান গিয়ে বেড়াবে। আপনি ও বাই দ্য ওয়ে, সে তো এখন এমপি। যদি আপনি আল্লাহর পথে দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পথেই সে কাজ করবে। আদেশ মানার সাথে সাথে আমাদের 4 নম্বর একটা কাজ করতে হবে, সেটা হলো নিষেধ থেকে দূরে থাকা। আমি এটা খুব জোর দিয়ে বলি কারণে যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এবং এটাই সামাজিক একটা প্রেক্ষাপট, যে মানুষ আদেশ অনেক মানতে চায় কিন্তু নিষেধ বর্জন করতে চায় না। অনেকে অনেক আদেশ মানতে চায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়তে পারে না, রোজা রাখে ঘুষ ছাড়তে পারে না, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ছে রাতের বেলা, মেয়ে দিকে বেপর্দা হয়ে গ্রুপ স্টাডি করে বেড়াচ্ছে আর কি, সুবহানাল্লাহ। এদিকে মায়ের গায়ে হিজাব, মেয়ে বেপর্দা। আমরা রাস্তাঘাটে দেখি যে মায়েরা হিজাব পরে ঘুরছেন, মেয়ে জিন্স পরে ঘুরছেন এবং গেঞ্জি পরে ঘুরছেন। আপনার বিবেকটা কি মাটির তলে দাফন হয়ে গেছে? কে আপনার দিকে তাকায়? আমরা তো আপনার মেয়ের দিকে তাকাই, বাস্তবতা কি তাই নয়? তাহলে এই যে চিন্তার, আল্লাহ রসুল কি বলেছেন, ইয়ারফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল, কিয়ামতের আগে আগে জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা বর্ষণ হবে। তিনি বলেছেন যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। ঢাকায় এটা ব্যাখ্যা করার তো কোনো দরকার নাই,
তারপর একটা বিষয় বলছি, এখানে শুধু পোশাক বলতে বাইরের পোশাক না, সমাজের ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দি ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের যে জায়গায় ছেলেদের থাকার কথা ওইখানে মেয়েরা চলে আসবে, এবং যখন ওরা এই জায়গায় চলে আসবে তখন ওদের নারীত্বটা হারাবে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটাও হারাবে আস্তে আস্তে, জিনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পারিবারিক মূল্যবোধ কমে যাবে, আপনার ডিভোর্সগুলো বাড়তে থাকবে, শুক্রিয়া, সামাজিক কাঠামো কলাপস করবে। এবং এটাই ছিল জায়নিস্টদের একটা বড় প্ল্যান, এটাতে ওরা সফল হয়েছে। আর আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। হ্যাঁ, অবশ্যই এগিয়ে যাচ্ছি, বাট জাহান্নামের দিকে। আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক শ্রেণীর নারী বের হবে যাদের পোশাক নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরে ঘুরবে কিন্তু তারপরে তারা নগ্ন থাকবে। মুইলাতুন মামিলাত, তারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের দিকে আকৃষ্ট হবে। তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতের গন্ধও কখনো পাবে না। আমি শেষ অংশে গিয়ে মহিলাদের সম্পর্কে দুটো কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে এটা শেষ করে নেই যে আমরা অনেকেই যেটা করি, আদেশ মানে কিন্তু নিষেধটা বর্জন করতে চাই না। তাহাজ্জুদ পড়ছি, মেয়েরা বেপর্দা ঘুরছে, আমি এদিকে মাশাআল্লাহ জিকির আজকার সবই করছি, হজ উমরা করছি, বছর বছর হজ উমরা করছি, আল্লাহ বিরোধী আইনও করছি, শাসনও করছি, চালাচ্ছি। আমি দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ দাড়ি টুপি সব আছে, কিন্তু সরকারের ত্রাণগুলো লুটপাট করে খাচ্ছি, অনুদানগুলো লুটপাট করে খাচ্ছি। 1 কোটি টাকার বাজেট জনগণ পাচ্ছে 1000 টাকা, বাকি টাকা গায়েব মাঝখান থেকেই। আমরা এগুলো দেখছি, টেবিলের তল দিয়ে টাকা নিচ্ছি, করাপশন। আমাদের দেশের প্রধান সমস্যা কি? করাপশন। যারা করছে সবাই মুসলিম। আমরা প্রবলেমসটা আমার কাছে মনে হয় এটা, যে তারা কোরআনের কিছু অংশ মানে ঠিকই, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ উমরা করে, সবই করে। ভোটের সিজন আসলে দাড়ি টুপি লাগিয়ে আপনার সামনে চলে আসবে, আমাকে ভোটটা দিয়েন, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। এবং এসে বলবে যে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। সূরা বাকারা আল্লাহ বলেছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু, হ্যাঁ, তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা আবার ওদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে যে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা করে আসলাম। চরিত্র ওদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ইসলাহকারী, সংশোধনকারী। কিসের ফাসাদ? এগুলোই তো উন্নতি, অগ্রগতি, প্রগতি। তো তারা আদেশ মানে কিছু, নিষেধ বর্জন করে না। আমাদের দায়িত্ব সেটা হবে, আমরা আদেশ মানবো ইনশাআল্লাহ, নিষেধটাও বর্জন করবো। নিষেধ বর্জনের মধ্যে প্রথমটা হচ্ছে শিরক। শিরক ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে, কুফুরি ছাড়তে হবে। যুবকদের যেটা মৌলিক সমস্যা জিনা ছাড়তে হবে, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়তে হবে, মাদক দ্রব্য ছাড়তে হবে, হারাম রিলেশনশিপ ছাড়তে হবে। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, তার রাসূলকে ভালোবাসবেন, অন্য কোনো ভালোবাসা আপনার কাছে কিছুই মনে হবে না, বিশ্বাস করেন। সাহাবায়ে কেরামের ঘরেও আমার মতো অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওদের চেহারার দিকে তাকিয়েই তারা জিহাদে বের হয়ে যেতেন। তাদের কি পরিবার ছিল না? তাদের স্ত্রী সন্তান ছিল না? আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারি তাহলে নিষেধ ছাড়তে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, নিষেধ ছাড়াটাই সবচেয়ে কঠিন। একটা ভাই যে গিটার ছেড়ে দিয়ে, মদ ছেড়ে দিয়ে, সার্কেল ছেড়ে দিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে বা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে একটা ভাই বা বোন যখন ইসলামের দিকে এসেছে, এই কাজটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমি একটা ভাইকে বললাম, ভাই কি করেন? আমি এখন ছাগলের খামার করছি। আগে কি করতেন? ব্যাংক জব করতেন। কত স্যালারি পেতেন? ৮০,০০০ টাকা। এখন কত পান? ১২,০০০ টাকা। চলছে না তার জীবন? চলছে মাশাআল্লাহ। এই যে আমি বললাম ভাই আপনার এই স্যাক্রিফাইসটাই হয়তো বা জান্নাতে যাওয়ার কারণ হবে আপনার, হয়তো সেটা আমার হয় নাই সৌভাগ্যটা। তো এই যে নিষেধটা বর্জন না করা, এটা না করতে পারলে আমাদের জন্য একটা আয়াত, খালি একটা আয়াত বলছি, সেটা হলো আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 85-86, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে বর্জন করো না? মানে তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে ছেড়ে দাও?
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, তোমাদের মধ্যে যারা আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশকে বর্জন করবে, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই, দুনিয়ার হায়াতেই আমি তাদেরকে লাঞ্ছিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে আমি ওদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতিদ দুনিয়া বিল আখিরাহ, এরাই তারা যারা পরকালকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। তাহলে পাপটা কি? কিতাবের কিছু অংশ মানতো, কিছু অংশকে মানতো না, আদেশগুলো মানে বাট নিষেধগুলোকে বর্জন করে না। আমরা যেন ওদের মধ্যে অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আমিন। আর দুটো কাজ করতে হবে হক আদায় করতে হলে, একটা হলো দাওয়া, অলরেডি বলেছি আমি, দাওয়াতটা দেওয়ার সময় আমাদের একটু লিবারেল থাকা উচিত, সাম্প্রদায়িক না হয়ে এমন প্ল্যাটফর্মে দাওয়া দেওয়া উচিত যেখানে সব মুসলিম ভাইকে ইনক্লুড করা যায়। সবাই একসাথে বসে যেন আমরা সালাত আদায় করতে পারি, সালাম বিনিময় করতে পারি, এক দস্তরখানায় খেতে পারি। এখানে হানাফি ও সালাফি ও বেরলবি ও দেওবন্দি ও আটরশি এই জিনিসগুলোকে নিয়ে আসবেন না আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, একটা সময় ছিল যখন এগুলো নিয়ে তর্ক করার সময় ছিল, এখন সেই সময়টা আমাদের হাতে নাই। আমরা লাস্ট সেঞ্চুরিতে দেখেছি কিয়ামতের মেজর 99% সাইন দেখা যাচ্ছে দুই চোখ দিয়ে। আপনাদের ঢাকার দিকে তাকালে আমার কাছে মনে হয় যে কবে না কিয়ামত চলে আসে। নবীজি বলেছিলেন সমাজের সবচেয়ে নগ্ন পদের মানুষরা, গায়ের জামা নাই, কাপড় নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। তিনি বলেছিলেন মেয়েরা রাস্তায় নগ্ন হয়ে ঘুরবে, ছেলেদের পোশাক পরবে, সমাজ দূষিত হয়ে যাবে, আবহাওয়া দূষিত হয়ে যাবে, পানির লেয়ার নিচে নেমে যাবে, সবাই সুদ খাবে, ধর্ষণ খুন জিনা বাড়বে, সবাই মদ খাবে, প্রকাশ্যে মানুষ আল্লাহর হারামে লিপ্ত হবে, কেউ কিছু বলবে না। ঢাকার দিকে তাকালে সব দেখা যায়, সব দেখা যায়। যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ভূমিকম্প আসতে পারে। তখন আপনারা কি করবেন এই চিন্তাটা আপনাদের করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মহামারী আসবে কিয়ামতের আগে, বাইনা ইয়াদি সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, বড় মহামারী আসবে। ওয়া বা'দাহু, তারপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। তো যদি ধরে নেই যে এটাই সেই বড় মহামারী, যদি ধরে নেই বা এটা যদি আমার কথা যদি সঠিক হয়, তার মানে এর পরে আসতে যাচ্ছে ভূমিকম্পের বছর। ওটা যদি বাদও দেন, তারপরেও দেখবেন কি আমাদের 10টা বড় সাইন, তার মধ্যে 3টাই হচ্ছে ভূমিকম্প। একটা পূর্ব দিকে, একটা পশ্চিম, একটা মাঝখানে। পূর্ব দিক মানেই কিন্তু আমাদের এই কন্টিনেন্টে খাসফুন, জমিন ধসে যাবে। কখন হবে এটা? যখন মানুষ মদ খাবে, জিনা করবে এবং নর্তকী তো বোঝেন, ওই যে ফ্যাশন শো, নর্তকী দিয়ে মানুষ যখন টাকা পয়সা আর্ন করবে, তখন জমিন ধসে যাবে। তো এই সময়, এখন ওই সময়টা না যে আমরা এরকম ইখতিলাফে যাব। আমাদের উচিত হচ্ছে যতটুকু সময় হাতে আছে, যারা ইউনিটি চায় না ওদের পিছনে মেহনত করা বাদ দিয়ে দেন, যারা চায় ওদেরকে নিয়ে সামনে এগিয়ে যান। দিন শেষে আল্লাহ পাক আমাদের চেষ্টাটাকে দেখবেন, আমাদের সংখ্যা গরিষ্ঠতা লঘিষ্ঠতা এটা আল্লাহ পাক দেখবেন না ইনশাআল্লাহ। তো আমি খুব যুবকদেরকে নিয়ে আশাবাদী। এখনকার যারা যুবকরা ইসলামের দিকে রিটার্ন করছে মাশাআল্লাহ, তারা এই ধরনের গ্রুপিং গুলো পছন্দ করে না, তারা সাম্প্রদায়িকতা পছন্দ করে না, তারা আলেমুল আমাদের কাদা ছড়াছড়ি পছন্দ করে না। আমি খুব আশাবাদী তাদের ব্যাপারে। মন থেকে অনেক দোয়া আসে, আল্লাহ পাক সবাইকে যেন দিনের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে। আরেকটা কাজ আমাদের করা উচিত দাওয়াতের সাথে সাথে। দাওয়াতে একটা কথা বলি নাই যে দাওয়াতটা আপনি ফ্যামিলি থেকে শুরু করবেন নাকি, কারণ পরিবারের লোকজন যদি লাইনে না আসে, তখন আপনি অন্যের কাছে দাওয়া দিতে গেলে মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। আপনারই তো ওয়াইফ পর্দা করে না, হুজুর আপনি ওয়াজ করতে আসছেন, বলবে এই কথা। এটা বাস্তব। অতএব আপনার পরিবারটাকে আগে ইসলামিক অনুশাসন ইনস্টল করেন। যদি দেখেন অনেক দাওয়া দেওয়ার পরে পরিবারের লোক কথা শুনছে না, তাহলে কি করবেন? তাহলে নূহ আলাইহিস সালামের মতো বলবেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পরিবার কথা শুনছে না, আমার ছেলে আমার কথা শুনলো না। আল্লাহ কি বলছেন? লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, পরিবার কেউ না। আসহাবুল কাহফ কি করলেন? পরিবার ছেড়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা থাকেন বাসায়, আমি গেলাম, আপনাকে আল্লাহ মাফ করুক, চলে গেলেন। কোন লেভেলে? যখন এক্সট্রিম লেভেলে কোনো কাজ হচ্ছেই না। আমরা কি নূহ আলাইহিস সালামের মতো 900 বছর দাওয়াত দিয়েছি?
9 দিনও তো দাওয়াত দেয় না। এত সহজে হালও ছাড়া যাবে না। বাবাকে বলি বাবা কথা শোনে না, মাকে বলি মা বোঝে না, এত সহজে বুঝবে না তো, কারণ আপনি তাদের ছেলে, আপনি তাদের মেয়ে। একটা বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় ছোট। এ পিচ্ছি আর কি, এত কি বোঝে, কি নতুন ইসলাম শিখলো যে আমি সব ভুল ওই সব সঠিক, বলবে তারা। কারণ দুনিয়া আর দুনিয়া মাতা, দুনিয়া তাদের উপরে এমন ভাবে ছেয়ে গেছে, দুনিয়ার ভোগবিলাস ছাড়া তারা কিছু চিন্তা করতে পারে না। ছেলে জন্ম নিবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি ব্যবসা প্রতিষ্ঠিত হবে, বিয়ে করবে, ঘর সংসার করবে, দ্যাটস অল, ফিনিশ। একটাই কথা বলা হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাদেরকে, নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাদেরকে, প্রতিষ্ঠিত হতে হবে, এইগুলাই। যদি আমি বলি যে বাবা মা আমি আল্লাহর পথে কাজ করতে আমি হ্যাপি, আমি কমফোর্ট ফিল করতেছি, আল্লাহ আমাকে বেহিসাব রিজিক দিচ্ছেন, আমার কোনো অভাব নাই, আমার কাছে কারো কাছে হাত পাততে হচ্ছে না, আমি হ্যাপি আছি, এটাতেও তারা সন্তুষ্ট না। না, বিশেষ পরীক্ষাটা দেওয়া দরকার। প্রতিভা আছে, তুমি আরো বড় কিছু করতে পারতা। তো খুব সবর করতে হবে, খুবই সবর। পরিবারটাকে লাইনে আনতে হলে অনেক সবর করতে হয়। আর যদি এক পর্যায়ে এক্সট্রিম লেভেলে দেখেন কোনো কাজই হচ্ছে না, ইউ বেটার ডিসকানেক্ট। আপনি ডিসকানেক্টেড হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গড়ে তুলুন। সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, বাট স্বতন্ত্র পরিবার গড়ে তুলুন। লাস্ট, পরিবারের পরে সমাজে নামেন। পরিবার যদি কন্ট্রোলে চলে আসে, আপনি আপনার সমমনা ভাই বোনদেরকে নিয়ে কমিউনিটি গড়ে তোলেন এবং কমিউনিটি করে সামনে আগান। এখানে এমন না যে নতুন দল ক্রিয়েট করতে হবে। আপনি একটা প্রতিষ্ঠান করতে পারেন, একটা ফাউন্ডেশন করতে পারেন, একটা অ্যাসোসিয়েশন করতে পারেন, যেটাই করেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে আপনি আগাতে পারেন। এটা বেটার আমার কাছে মনে হয়। ফর এক্সাম্পল, ঢাকায় অনেক ফাউন্ডেশন কাজ করে ইসলামিক, আমাদের শাইখ আহমদুল্লাহর মতো। এটা কিন্তু দল নয়, আমি তাদের কোনো কর্মীও নই, আমি আমার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি। দল নয়, কিন্তু সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে তারা কিন্তু কাজ করছে, উম্মার জন্য কিছু করছে। এডুকেশন সেক্টরে কাজ হচ্ছে, পলিটিক্যাল সেক্টরে যদি নাও হয় তারপরেও সোশ্যাল ওয়ার্ক কিছু হচ্ছে। তবে আমার দুঃখটা অন্য জায়গায়, সেটা হলো যে এই যুগটাকে আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। আমরা অনেকে দিনের জন্য অনেক কিছু করতে চাচ্ছি ঠিকই, এই যুগে যেটা বেশি করা দরকার, মুসলিমদের ইসলাহ, মুসলিমদের জামা, ইমারা, আমির, ইদাদ, প্রশিক্ষণ, শারীরিক মানসিক আত্মিক প্রশিক্ষণ, হিজরতের প্রস্তুতি, আল্লাহর পথে প্রপার জিহাদ ও কেতালের প্রস্তুতি, এটা নাই। এটা নাই। আমরা এখনো মনে করছি যে 1000 বছর পড়ে আছে সামনে। এটাই ভুল সমস্যা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। তবে দাওয়ার ক্ষেত্রে আমরা একটু, যদি আমরা সবাইকে সুযোগ করে দিই, ছাড় দেওয়া মানসিকতা থাকে, ইনশাল্লাহ উম্মার জন্য ভালো কিছু করতে পারবো। লাস্টটা হচ্ছে ওই যে শরিয়া বাস্তবায়ন। এটা আপনি ততদিন পর্যন্ত করতে পারবেন না যতদিন আগের 5টা আপনি কাভার না করছেন। ওই যে আপনার রিসাইটেশন, আপনার হিপস, আপনার আদেশ মেনে চলা, নিষেধ বর্জন করা, আপনার সোসাইটি গড়ে তোলা, দাওয়া দেয়া, দেন আপনি কিন্তু একটা রেভলিউশনের দিকে যেতে পারেন। আপনাদেরকে অনেকেই অনেক বয়ান করে এবং ইউটিউবে আমিও শুনি, হাইয়া আলাল জিহাদ ইত্যাদি অনেক কথাই বলা হচ্ছে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে এখন আমরা যে অবস্থায় আছি, এই দুর্বল জনশক্তি, যারা ইকোনমিক সেক্টরে দুর্বল, পলিটিক্যাল সেক্টরে দুর্বল, যাদের কোনো আমির নাই, কোনো ইমারা নাই, কোনো জামা নাই, এটা শুধু একটা আহ্বান মাত্র। আপনি নামেন, পিছনে কাউকে পাবেন না, এবং এক পিছনিতেই সব শেষ। একটা ডলা দেব উপর থেকে, দেখবেন সব যে যার মতো চলে গেছে, কাউকে পাচ্ছেন না। এইভাবে হয় না। অনেক সুদী এনজিও বাংলাদেশে দেখিয়ে দিয়েছে কেমন করে সারা দেশব্যাপী চেইন নেটওয়ার্ক তৈরি করতে হয়। প্রত্যন্ত গ্রামে যাবেন, আমাদের উত্তরবঙ্গে প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখবেন সেখানে 4টা-5টা এনজিও কাজ করছে। এমন কোনো গ্রাম ইউনিয়ন নাই যেখানে সুদটাকে তারা ছড়িয়ে দেয় না। চেইন নেটওয়ার্ক, আপনি চাইলেও পলিটিক্যালি ওদেরকে তুলে দিতে পারবেন না এখন দেশে। আমাদের কি এমন কোনো চেইন নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে মুসলিমদের, যারা সবাই একটা ওয়ান কমান্ড ফলো করে চলছে? আপনার কি মনে হয় যে এরকম বিচ্ছিন্ন একটা নেশনকে দিয়ে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ জিহাদ সম্ভব? এগুলো আবেগী কথা বলে লাভ নাই। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, দেশের অবস্থাও বুঝতে হবে, উম্মার অবস্থাও বুঝতে হবে। আলেম ওলামার মধ্যে কোনো ঐক্য নাই, কোনো ঐক্য নাই, যে যার মতো চলছেন। ইভেন একটা আলেম একটা আলেমকে সালামই দিচ্ছেন না।
আপনি যদি না আমাদের মতো দেখতে কিছু মানুষই আপনাকে ধরিয়ে দিবে, অন্যরা আসবেন আপনাকে ধরে দিতে। এটা বাস্তবতা ভাই, ফেস করে আসছে অনেক কিছু। আপনি আগান, দেখবেন আপনার মতো চেহারার যে মানুষগুলো আছে এরাই আপনাকে পিছনে লেগে গেছে, ওদের লাগা লাগবে না। ওভারঅল মূল কথা হচ্ছে আমরা মেরুদণ্ড নাই আমাদের এখন, আমরা ইতিম, মেরুদণ্ড নাই। আমাদের দরকার একটা জামা, আগে জামা, ইমারা, নেতৃত্ব, আমির, চেইন নেটওয়ার্ক সারা দেশ জুড়ে বা সারা বিশ্ব জুড়েই, কথার কথা বলছি বিশ্ব জুড়ে। অ্যাটলিস্ট আপনি যখন এখানে আছেন তো এখানে নিয়ে চিন্তা করেন, এখন তো আপনার ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি চাইলে প্যালেস্টাইন হিজরত করতে পারবেন না, এখন দিবেন আপনাকে করতে, সিস্টেমটা এইভাবে করা হয়েছে। আপনার আবেগ আছে, আমারও আবেগ আছে, এটা জানি, কিন্তু আপনি পারবেন না চাইলে যেতে, সব জায়গায় ব্লকড আপ, ডিসকানেক্টেড সব। এটাই তো ডিভাইড অ্যান্ড রুল। অতএব এখানেই একটা নেটওয়ার্ক তৈরি করা উচিত ছিল। এখন এটা দিস ইজ টু লেট এই কথাটা বলা আমার জন্য, অনেক দেরি হয়ে গেছে। 50, 60, 70 বছর আগে যদি এরকম কোনো প্ল্যান প্রজেক্ট থাকতো। আরেকটা বিষয় হচ্ছে ইকোনমিক বেস শক্ত থাকতো। ইকোনমিক বেস শক্ত নয়, আপনি কিছুই করতে পারবেন না, মুখের ফু দিয়ে ওরা আপনাকে উড়িয়ে দিতে পারে। ইকোনমিক বেস দরকার হয়। আমরা কয়জন ফাইন্ড আউট করতে পারছি যে আমাদের ইকোনমিক বেসগুলো কেন দুর্বল? এটা নিয়ে কয়জন কথা বলে? লেকচার, জুমার খুতবায় দাঁড়িয়ে কয়জন লেকচার দেয় যে আসলে IMF এর ইকোনমিক সিস্টেমটা কেমন আর ইসলামিক ইকোনমিক সিস্টেমটা কেমন, পার্থক্যটা কোথায়, আমরা কেন পারতেছি না, ওরা কেন পারতেছে? জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কয়জন খুতবা দেয়? ইসরায়েলের এজেন্ডাগুলো নিয়ে কয়জন খুতবা দিচ্ছে? পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি দিচ্ছে, কি নিচ্ছে, এটা নিয়ে কয়জন কথা বলছে? খালি রাফুল এদাইন আর জোরে আমিন আর পায়ে পা আর এই মাযহাব, তরিকা, পীর, এই তো। ওকে, আমার আপত্তি নাই যদি তারা এগিয়ে গিয়ে কিছু করতে চায়, আমি স্বাগতম জানাবো। কিন্তু আমি বিশ্বাস করি না যে এভাবে একটা ইউনিভার্সাল বা গ্লোবাল রেভলিউশন সম্ভব, এটা আমার বিশ্বাস হয় না। যদি কেউ করতে পারে সে করুক, নিষেধ করছি না। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাবকন্টিনেন্টের একটা জায়গার কথা তিনি বলেছেন, সেটা হলো খোরাসান। তিনি বলেছেন যে ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাগুলো ওখান থেকে বের হবে যখন শেষ জামানার বড় মালহামাটা হতে থাকবে। শেষের দিকে আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত সেখান থেকে একটা ব্ল্যাক ফ্ল্যাগস বের হবে। শেষে গিয়ে বের হবে, এটা ISIS এর ব্ল্যাক ফ্ল্যাগ নয়, বের হবে এমনকি তারা জেরুজালেম পর্যন্ত বিজয় করবে, পৃথিবীর কোনো শক্তি ওদেরকে আটকাতে পারবে না। এটা আপনাদের কন্টিনেন্টেই আছে, সাবকন্টিনেন্টে আছে। আমরা অতদিন বেঁচে থাকবো কিনা আমরা জানি না, এবং ওই মালহামা আমাদের দেখার সুযোগ হবে কিনা আমরা সেটাও জানি না। তারপরের বিশ্বটা কেমন হবে আমরা জানি না, অনুমান করতে পারি, আল্লাহ ভালো জানেন। কিন্তু বিজয় আমাদের হবে, এটা নিশ্চিত। এই সময়টুকুতে যদি আমরা আপোষের মধ্যে এই কাজগুলো করতে পারি, কোরআন কেন্দ্রিক সোসাইটি করতে পারি, ইউনিটি আনতে পারি, নিজের ইসলাহ সংশোধন, ইদাআত এগুলো করতে পারি, দাওয়া দিতে থাকতে পারি, এবং একটা দেশব্যাপী একটা নেটওয়ার্ক আমরা করতে পারি, কোরআনিক সোসাইটি, আশা করা যায় আমরা অ্যাটলিস্ট কিছু করতে পারি আর না পারি, আমাদের প্রজন্মগুলোকে মানুষ করে যেতে পারবো। আমরা নিজেরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবো, সুন্নাহ মতো চলতে পারবো, নিজেদের পাপগুলো মাফ করে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ চান তো এই পথে হয়তো আপনার শাহাদা হবে, অথবা আপনি গাজী হবেন, অথবা যদি আমাদেরকে একদম টিকতেই না দেয়, টুটি চিপে ধরে, আমরা বলবো ঠিক আছে, আমরা ছোট্ট একটা কমিউনিটি নিয়ে থাকবো অনেক প্রত্যন্ত কোনো গ্রামে, তোমাদের এই ফিতনার মধ্যে থাকবো না। ওখানেও কি তোমরা আমাকে গিয়ে আক্রমণ করবা? সেই মনেও ওখানেও গিয়ে কি বলবা যে কেন আমরা এখানে একসাথে আছি? দেখেন, প্রত্যন্ত একটা গ্রাম, ধরেন একটা পাহাড়ি এলাকা, এখানে ধরেন একটা জমি, বড় জমি আমরা কিনেছি, কথার কথা বলছি, সেখানে 1000-2000 পরিবার আছে, সবাই মুসলিম এবং সবাই প্র্যাকটিসিং মুসলিম, একই আকীদা মানহাজ লালন করছে মাশাআল্লাহ। তাদের একজন শুরা কমিটি আছে, একটা কমিটি আছে শুরা কমিটি, শুরা, তাদের একজন আমির আছেন, একটা মাদ্রাসা, একটা মসজিদ, ওয়ান জামা, ওয়ান আমির, তারা নিজেদের খাবার প্রডিউস করে খাচ্ছে, এই সোসাইটির এইসব ফিতনা থেকে ডিসকানেক্টেড। তারা কি অনেক হ্যাপি নাই আমাদের চাইতে? এরকম ছোট ছোট কমিউনিটি গড়ে উঠেছে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, সাউথ আফ্রিকায়, ইভেন ব্রিটেনে, এখন শুনছি আমেরিকাতেও সেটা গড়ে উঠছে। তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছেন না,
ওরা ওদের জায়গায় জাহান্নামে যায় যাক, তারা ওখানে আসতে ছোট্ট একটা কমিউনিটি করে আসহাবুল কাহফের মতো বসবাস করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, এই 4টা অপশনই দিয়েছেন আপনার সামনে আমার সামনে। 1 নাম্বার হচ্ছে তোমরা এখান থেকে দিন নিয়ে পলায়ন করতে হবে তোমাদেরকে ফিতনা থেকে। যদি তোমরা ফিতনা থেকে বাঁচতে চাও, দিন নিয়ে পলায়ন করতে হবে, পাহাড়ি এলাকায় চলে যেতে হবে, যেখানে গরু ছাগল বকরি এগুলো নিয়ে পালাবে, মানুষ দিন নিয়ে পালিয়ে যাবে। হাদিস, এটা সহিহ হাদিস। এটা একটা অপশন। একা যাওয়া এর চেয়ে কমিউনিটি নিয়ে যাওয়াটা বেটার। এখন কমিউনিটি নিয়ে যেতে হলে এই সব লাক্সারিয়াস লাইফ ছেড়ে কি কেউ যেতে চায়? সমস্যা আছে। আরেকটা অপশন দিয়েছেন নবীজি, কেউ না গেলে তুমি একাই যাও এবং গাছের আড়ালে আঁকড়ে ধরে থাকো, গাছের শিকড়টা আঁকড়ে ধরে থাকো, তাও ফিতনার মধ্যে পড়িও না, ওখানেই মারা যাও। কারণ এই ওয়ার্ল্ডে থাকলে, এই সোসাইটিতে থাকলে আপনাকে শিরক করতে হবে, আপনাকে সুদ খেতে হবে, আপনাকে জিনা করতে হবে, আপনার ঈমান ধরে রাখা আপনার জন্য আগুন ধরে রাখার মতো হবে। 3 নম্বর অপশন দিয়েছেন যে জিহাদের রশি ধরে রাখো, মানে আপনার এই সোসাইটির মধ্যেও আপনার জান মাল সময় শ্রম ব্যয় করে আপনাকে আল্লাহর পথে কাজ করে যেতে হবে, যেটা আমরা বেছে নিয়েছি। এটাকে আমরা মনে করছি এটা মন্দের ভালো একটা অপশন। এটা মন্দের ভালো অপশন, কারণ এটাই চূড়ান্ত ভালো না। আরেকটা অপশন হচ্ছে 4 নাম্বার, যে তোমরা এই যে কুফফার সভ্যতা এদের সাথে মিশে যেতে পারো, এটা একটা অপশন। এই অপশনটা যদি আমরা নেই, তাহলে পরকালে আমাদের বাঁচার কোনো পথ থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআনের অধিকার বা মৌলিক হকগুলো সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বড় তৌফিক দান করলেন। কোরআন পড়া, কোরআনিক সোসাইটি গড়ে তোলা, কোরআনের অর্থ বোঝা, আদেশগুলো মানা এবং নিষেধ বর্জন করার মধ্য দিয়ে এর দাওয়াটা ছড়িয়ে দেয়া এবং একটা স্ট্রং কমিউনিটি গড়ে তোলা, আগামী দিনগুলো যা আসতে যাচ্ছে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা, ফিজিক্যালি, মেন্টালি, ইমানের দিক থেকে, পারিবারিক দিক থেকে এই বিষয়গুলোকে বোঝার, উপলব্ধি করার এবং এগুলো স্টাডি করে আরও বেশি গবেষণামূলক কিছু করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আমি শেষ করার আগে শুধু মহিলাদের জন্য 2টা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝতে পারছি যে নারীদের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ, পৃথিবীর কোনো সৃষ্টির জন্য জান্নাতে যাওয়া অতটা সহজ নয়। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বুঝতে পারছি যে নারীরা যত বেশি জাহান্নামে যাবে, পৃথিবীর এই উম্মার অন্য কোনো প্রাণী এত বেশি জাহান্নামে যাবে না। কিভাবে? 1 নাম্বার, প্রিয় মা ও বোনেরা যারা আছেন তাদের জন্য এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী, একজন মেয়ে মুসলিমা, সে যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাক তাকে প্রবেশ করার অনুমতি দিবেন। আমার মা, আমার বোন, আমার ওয়াইফের জন্যই হাদিসটা, আমার মেয়ের জন্য হাদিসটা। 1 নাম্বার, ইযা সাল্লাত খামসাহা, যখন সে তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ে নেন এবং সালাতটা কাইন্ডলি 3G 4G স্পিডে পড়বেন না, অ্যানালগ স্টাইলে পড়বেন, স্লো পড়বেন। রুকু সেজদা ঠিক করে করবেন, সেজদায় বেশি বেশি করে দোয়া করবেন। নামাজই হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম, সবচেয়ে সেরা মাধ্যম, একমাত্র সবচেয়ে সেরা মাধ্যম নামাজ, সালাত। ইজা সাল্লাত খামসা, যখন সে তার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে। বাই দ্য ওয়ে, এই হাদিসে নফল সালাতের কথাও বলা হয় নাই, শুধু ফরজ নামাজটুকুর কথাই বলা হয়েছে। এর মানে এই না যে নফল সালাত পড়তে হবে না, এখানে বলা হয়নি নফল সালাত এর সাথে কানেক্টেড, এমন না, শুধু যদি ফরজ নামাজটুকুই পড়ে। 2 নাম্বার, ইদা সামাত শাহরাহা, যখন সে রমাজান মাসের সওম পালন করবে। এখানে কোনো নফল সওমের কথা বলা হয়নি, শুধু রমাজান মাসের এই 30টা সওম যদি সে পালন করতে পারে ঠিকঠাক মতো। আর সওম পালন মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়, আল্লাহর নিষেধকৃত প্রতিটা বিষয় থেকে দূরে থাকা। যেমন গীবত করলে সওম কেটে যাবে, মিথ্যা বলে সওম কেটে যাবে, ঘুষ খাইলে, সুদ খাইলে, জেনা করলে সওম কেটে যাবে, মানে আল্লাহ বিরোধী কোনো কাজ করলে সওম কেটে যাবে। 3 নাম্বার হচ্ছে যদি সে তার লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত মানে তার পুরো শরঈ পর্দাটা বলা হচ্ছে। এখানে শুধু
লজ্জাস্থান বলতে পুরো লজ্জাস্থানে, পুরো দেহটাই, নারীর পুরো দেহটাই লজ্জাস্থান। এটার হেফাজত যদি করে, এখানে সারাই পর্দা চলে আসবে। এখনকার দাজ্জালীয় পর্দার কথা আমি বলছি না, যে বোরখা পরলে শরীরের সব কাঠামো দেখা যায়, এই পর্দার কথা বলছি না। কাপড় এমন হবে না যেই কাপড় পরার পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। কাপড় এমন হবে না যেই কাপড় পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়। কাপড় এমন হবে না যেই কাপড়টা অমুসলিমদের পোশাক। কাপড় এমন হবে না যেই কাপড়টা খুব চাকচিক্যময়, চোখ লাগে। এবং নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষেরা নারীদের পোশাক পরতে পারবে না। এই 5টা মূলনীতি মানলে পর্দা হবে। হ্যাঁ, এই 5টা মূলনীতি মেনেও যদি আপনি ফোনে সুন্দর করে মিষ্টি করে কথা বলেন, তাহলে পর্দা কেটে গেছে। ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে যদি বলেন যে ভাইয়া একটু ফ্লেক্সি দিয়ে দেন, পর্দা কেটে গেছে। মিষ্টি করে বলা যাবে না। চাল চলন, ওঠা বসা, আখলাক, চরিত্র সবকিছুর মধ্যে নারীর একটা সতীত্ব পর্দা থাকে। এক্সাম্পল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে লজ্জাস্থান হেফাজত কাকে বলে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, মানুষ আজ পর্যন্ত জানে না যে রাতের বেলা তাকে কতজন মিলে দাফন করেছে, কতজন মানুষ তার জানাজার নামাজ পড়েছে আমরা জানি না। কিন্তু রাতের মধ্যেই দাফন শেষ, মানুষ জানতেও পারেনি, বুঝতেও পারেনি যে নবীর কন্যা একজন ইন্তেকাল করেছেন। পরে সংবাদ প্রচার হয়েছে। তিনি বলেছিলেন যে মানুষ আমাকে দেখবে, অনেক মানুষ আসবে, এটা আমি পছন্দ করি না। তার স্বামীকে তিনি নসিহত করে গিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো প্রিয় মা বোনদেরকে অনুরোধ করব যে দাজ্জাল আপনাদেরকে যেভাবে ইসলামের নামেই হোক আর সেকুলার নামেই হোক আজকে যেভাবে বেপর্দা করে রাস্তায় নামিয়েছে, প্রগতির নামে, উন্নতি অগ্রগতির নামে, বেঁচে থাকার তাগিদের নামে, এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। 3 নাম্বার কাজটা ছিল এটা। 4 নাম্বার হচ্ছে, যদি সে স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য প্রত্যেকটা ভালো কাজে, খারাপ কাজে না। স্বামী যদি বলে যে সাজুগুজু করে আসো, বাইরে ঘুরে আস, এই কাজে স্বামীর আনুগত্য নাই। স্বামী যদি বলে আমার দেবরকে খাবারটা দিয়ে আস, এটাতে স্বামীর আনুগত্য নাই। প্রত্যেক ভালো কাজে স্বামীর আনুগত্য। 4টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী বা কোনো মেয়ে যদি এই 4টা কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাক তাকে ঢোকার ইখতিয়ার দিবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সাওম, লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য। এই হলো নারীদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। কঠিন কেন? মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন জাহান্নামের সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী হচ্ছে নারী। তার মানে এই উম্মতের সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী জাহান্নামে যাবে, তারা নারী। এটা আগের উম্মতের জন্য না। এর অর্থ হচ্ছে এই যে এই উম্মতের মধ্যে এমন কিছু একটা হবে যার ফলে মেয়েরা আর তাদের পর্দা, তাদের সালাত, তাদের সাওম, তাদের আনুগত্য, স্বামীর আনুগত্য এগুলো ধরে রাখতে পারবে না। ধরে রাখতে পারলে তারা জান্নাতে যেত। এই উম্মতের মধ্যে এমন কিছু একটা হবে মেয়েদের সাথে যার ফলে তারা 5 ওয়াক্ত সালাত আর পড়তে পারবে না ঠিক মতো, রমজান মাসে সাওম রাখতে পারবে না, তারা পর্দা ঠিক মতো করতে চাইবে না বা করবে না, এবং স্বামীর আনুগত্য তারা করবে না। সেটা কি আমাদের ব্যাখ্যা? সেটা হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। বর্তমান যুগের এই ফ্যামিনিস্ট রেভলিউশন নারীদেরকে আর এই 4টা কাজ করতে দিচ্ছে না। তার পর্দা কেড়ে নিয়েছে, তার স্বামীর আনুগত্য কেড়ে নিয়েছে, তার সালাত এবং সাওমও কেড়ে নিয়েছে। তা আমরা সতর্ক করব, নারীদের জন্য জান্নাতে যাওয়া যেমন সহজ, জাহান্নামে যাওয়াও কিন্তু খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন কেন তারা এত বেশি জাহান্নামে যাবে। নবীজি বললেন কয়েকটা কারণ। 1 নাম্বার হচ্ছে তারা অভিশাপ দিয়ে থাকে, তারা বেশি থেকে বেশি লানত করে, অভিশাপ দেয়। 2 নাম্বার তারা বদদোয়া করে থাকে। 3 নাম্বার তারা স্বামীর আনুগত্য করে না, স্বামীর সাথে কুফরি করে। স্বামী যদি সারা জীবন ভালোবাসে, একদিন ঝগড়া লাগলে সে বলে কোনোদিনও তোমার কাছ থেকে ভালোবাসা পেলাম না। আপনার গার্লফ্রেন্ডও বলে হয়তো এই কথাটা। 4 নাম্বার তারা এমন কাপড় পরে চলাফেরা করে সমাজে যেগুলো পরার পরেও তাদের শরীরের কাঠামো বোঝা যায়। নবীজি বলেছেন এই 4 শ্রেণীর ভুলের কারণেই তারা বেশি বেশি জাহান্নামে যাবে।
আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় একটা ঘ্রাণ পাচ্ছিলেন, সুঘ্রাণ। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই ঘ্রাণ কোথা থেকে আসছে। তিনি বললেন এই ঘ্রাণটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের ঘ্রাণ। ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে জালেম শাসক, সবচেয়ে বদ মানুষ, খারাপ মানুষ, কাফের। তার ঘরে থেকে যদি একজন মেয়ে, একজন নারী সে জান্নাতি হতে পারে, তাহলে আমাদের মা বোনদের জন্য কোনো এক্সকিউজ থাকে না। এক্সকিউজের দরজাটা এখানে ক্লোজ হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং মা বোনদেরকে অনুরোধও করবো যে আমরা যেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, আল্লাহর আনুগত্য করি। নবীজি যে 4টা কাজ করতে বলেছেন, এই 4টা কাজ করে হাসতে হাসতে জান্নাতে চলে যাই। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রত্যেকটা পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো, সন্তানগুলো হবে ইসমাইলের মতো, মাগুলো হবে হাজরা আলাইহিস সালামের মতো। তখন গিয়ে আপনি একটা ইসমাইলি প্রজন্ম খুঁজে পাবেন, যেই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। পরিশেষে এই মাদ্রাসার উদ্যোগে যে প্রোগ্রামটা হলো, আমরা আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। যারা এসেছেন তাদের সবাইকে আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে কল্যাণ, খায়ের, বারাকা দান করেন দোয়া করছি। এবং যারা অ্যারেঞ্জ করেছেন তাদের এই কষ্টকে আল্লাহ পাক পরকালে নাজাতের মাধ্যম করুন, এই দোয়া করছি। আর এই মাদ্রাসায় আমি যতটুকু জানি এটা একটা হিফজ মাদ্রাসা। আপনাদের যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বাচ্চাকে যেহেতু মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিকতার কোনো ত্রুটি আছে বলে আমার জানা নাই, আপনারা সবরের সাথে তাদেরকে এখানে রাখুন। মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে সহযোগিতা করুন। আশা করা যায় তারা আপনাদের বাচ্চাদেরকে খাঁটি আলেম এবং হাফেজে পরিণত করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই বাচ্চাগুলোই আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমাদের উম্মাহকে নেতৃত্ব দিবে। এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমাদের পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে মাত্র 3টা আমল চালু থাকে, বাকি সব বন্ধ হয়ে যায়। একটা হলো সদকায়ে জারিয়া। এই প্রতিটা বাচ্চা আমাদের জন্য সদকায়ে জারিয়া হতে পারে, এই প্রতিষ্ঠানগুলো সদকায়ে জারিয়া হতে পারে। একটা হচ্ছে নেক সন্তান। এই প্রত্যেকটা বাচ্চা যদি নেক সন্তান হয় ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়, নিঃসন্দেহে সেটা কোরআন এবং সুন্নাহর জ্ঞান। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাসায় ভালো প্যারেন্টিং দিন, ভালো খাবার খাওয়ান, ভালো রুটিনে বড় করুন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতা রাখুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চান তো তারা আলেমে কোরআন হবে, আলেমে হাফেজ হবে, কোরআনের কথা বার্তাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবে। এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তারা এই উম্মার জন্য কিছু করবে, খেদমতময় কাজ করবে, যার প্রতিফল আমরা ইনশাআল্লাহ পরকালের জীবনে পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা সবাই এই দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং বেশি থেকে বেশি কোরআন পড়ার, অর্থ বোঝার এবং আদেশ নিষেধ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন এবং ইসলামের দিকে, ইসলামের জন্য কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। যারা রিজিকের সমস্যায় ভুগছি আল্লাহ পাক সবার রিজিকের সচ্ছলতা দান করুন। যারা বৈবাহিক সমস্যায় ভুগছি সবাইকে আল্লাহ পাক বিবাহ করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরায় পরিণত করুন, আল্লাহুম্মা আমিন। আগামী দিনগুলোর জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং উম্মার জন্য কিছু খেদমত করে যেতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা। আমরা এখন ইশা সালাতের ব্রেক দিচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সালাতের পরে বসতে পারেন ইনশাআল্লাহ।